हमारे बीच उपस्थित रहेंगे माननीय अधिकर्ता पर्यटन विभाग श्री प्रशांत बादल नेगी जी। और कुछ ही समय में हमारे माननीय अतिथिगण हमारे बीच मंच पर उपस्थित रहेंगे। उनकी उपस्थिति के साथ ही हम आज के इस कार्यक्रम का भव्य मंचीय कार्यक्रम शुरुआत करेंगे। আজকের এই ঐতিহাসিক মুহূর্ত, এই আনন্দঘন শুভ লগ্ন আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের আমরা অনুষ্ঠান মঞ্চে তাদের স্বাগত জানাবো। তারই সাথে আমরা অনুষ্ঠান মঞ্চে আজ স্বাগত জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা মাননীয় মন্ত্রী অর্থ দপ্তর ত্রিপুরা সরকার শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে আমরা স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠান মঞ্চে। মাননীয় মন্ত্রী পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। মাননীয় জেলা সভাধিপতি গোমতী জেলা পরিষদ শ্রী দেবল দেব রায় মহোদয়কে আমরা অনুষ্ঠান মঞ্চে স্বাগত জানাবো। মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী রামপদ জমাতিয়া মহোদয়কে আমরা স্বাগত জানাচ্ছি। মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী অভিষেক দেব রায় মহোদয়কে স্বাগত জানাবো। মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়কে আমরা একই সাথে স্বাগত জানাবো। মাননীয় জেলা শাসক ও সমাহর্তা গোমতী জেলা শ্রী রিঙ্কু লাথর আইএএস মহোদয়কে স্বাগত জানাচ্ছি। মাননীয় পুলিশ সুপার গোমতী জেলা শ্রী বিজয় দেববর্মা মহোদয়কে আমরা একই সাথে স্বাগত জানাবো। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভানেত্রী তথা মাননীয় চেয়ারপারসন মাতারবাড়ি পঞ্চায়েত সমিতি শ্রীমতী শিল্পী দাস মহোদয়াকে আমরা স্বাগত জানাচ্ছি। মাননীয় অধিকর্তা पर्यटन दफ्तर श्री प्रशांत बादल नेगी महोदय के हमारे सभी उपस्थित गणमान्य अतिथिगणों के अलावा आज के इस कार्यक्रम प्रांगण में उपस्थित हमारे सभी अन्य गणमान्य अतिथिगण, आमंत्रित जन, साथ ही मुख्य तौर पर हमारे सभी दर्शकगणों का भी हम आज के इस कार्यक्रम में हार्दिक अभिनंदन एवं सुस्वागत करते हैं। आइए हम सब मिलकर इस शुभ कार्य में अपनी भागीदारी सुनिश्चित करें। श्रद्धा के दीप जलाएं। उपस्थित दर्शकगण, आइए हम सब मिलकर इस कार्य में अपनी भागीदारी सुनिश्चित करें। श्रद्धा के दीप जलाए, मन में आस्था जगाए और मां शक्ति से इस भूमि के कल्याण और समृद्धि के लिए प्रार्थना करें। बहुत ही शीघ्र हमारे गणमान्य अतिथिगण हमारे बीच मंच पर उपस्थित होंगे। उनकी उपस्थिति के बाद ही हम मंच पे हमारे आगे की कार्यक्रम की शुरुआत करेंगे। एक बार फिर मंच के प्रांगण के सामने हमारे जितने भी अतिथिगण या दर्शकगण आसपास खड़े हैं, आप सभी से हम अनुरोध करेंगे आप सब शेड के अंदर आए और अपने अपने आसन ग्रहण करें। बहुत ही जल्द हम मंचीय कार्यक्रम शुरुआत करेंगे। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে যাচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সকল গণ্যমান্য অতিথিবর্গরা। আমরা বিনম্রভাবে অনুরোধ করছি আপনারা যারা আমাদের অনুষ্ঠান মঞ্চের প্রাঙ্গণে ঘোরাঘুরি করছেন, দর্শক আসনে আপনাদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। অনুগ্রহ করে দর্শক আসনে এসে আপনাদের মূল্যবান আসন আপনারা গ্রহণ করবেন। हमारे गणमान्य अतिथिगणों के स्वागत से पहले मैं एक विशेष अनुरोध रखना चाहूँगी। हमारे जितने भी दर्शकगण, हमारे जितने भी अतिथिगण, जो हमारे गणमान्य अतिथिगणों के जो मुख्य आगमन का जो रास्ता है वहाँ पर जितने भी हमारे भाई बहन खड़े हैं, आप सभी से अनुरोध करूँगी कृपया आप सब ये जगह खाली करें ताकि हमारे अतिथिगणों के आने में कोई दिक्कत ना हो। আমরা স্বেচ্ছাসেবক এবং আরক্ষা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ করছি আমাদের প্রবেশ পথটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। আপনারা যারা আরক্ষা দপ্তর এবং স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা রয়েছেন, অনুগ্রহ করা হচ্ছে আমাদের অতিথিরা আমাদের মাঝে চলে আসছেন,
আপনারা অনুগ্রহ করে তাদের প্রবেশ পথটা একটু পরিষ্কার করে দেবেন। मुख्य रास्ता पे जो हमारे भाई बंधु खड़े हैं, आप सभी से रिक्वेस्ट है, आप सब कृपया यहाँ भीड़ इकट्ठी ना करें। আমাদের শব্দের আওতায় যারা শুনতে পাচ্ছেন, আমরা অনুরোধ করছি, অনেকেই আপনারা জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছেন, অনুগ্রহ করা হচ্ছে আপনারা প্রত্যেকে আমাদের অনুষ্ঠান মঞ্চের সামনে এগিয়ে আসবেন। আমরা বিনম্রের সাথে অনুরোধ করছি, আপনারা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, অনুগ্রহ করে আমাদের অনুষ্ঠান মঞ্চের সামনে আপনাদের জন্য আসন সংরক্ষিত রয়েছে, আপনারা এগিয়ে আসবেন এবং আপনাদের মূল্যবান আসন গ্রহণ করবেন। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমরা অনুষ্ঠান মঞ্চে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর डॉक्टर मानिक शाह महोदय के। सभी दर्शकों से निवेदन करूंगी, जोरदार तालियों के बीच हमारे माननीय उद्घाटनकर्ता माननीय हमारे सभी अतिथिगणों का मंच पर स्वागत करें। আমরা একই সাথে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান মঞ্চে মাননীয় মন্ত্রী অর্থ পরিকল্পনা ও সমন্বয় তথ্য ও প্রযুক্তি দপ্তর ত্রিপুরা সরকার শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে। আমরা স্বাগত জানাচ্ছি মাননীয় মন্ত্রী পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। আমরা অনুষ্ঠান মঞ্চে স্বাগত জানাচ্ছি মাননীয় জেলা সভাধিপতি গোমতী জেলা পরিষদ শ্রী দেবল দেব রায় মহোদয়কে। আমরা স্বাগত জানাচ্ছি মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী রামপদ জমাতিয়া মহোদয়কে। স্বাগত জানাবো মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী অভিষেক দেব রায় মহোদয়কে। স্বাগত জানাচ্ছি মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়কে। স্বাগত জানাচ্ছি মাননীয় জেলা শাসক ও সমাহর্তা গোমতী জেলা শ্রী রিঙ্কু লাথর আইএস মহোদয়কে। স্বাগত জানাচ্ছি মাননীয় পুলিশ সুপার গোমতী জেলা শ্রী বিজয় দেব বর্মা মহোদয়কে। স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে সম্মানিত সভানেত্রী তথা অনারেবল চেয়ারপারসন মাথারবাড়ি পঞ্চায়েত সমিতি শ্রীমতী শিল্পী দাস মহোদয়াকে। স্বাগত জানাচ্ছি মাননীয় অধিকর্তা পর্যটন দপ্তর শ্রী প্রশান্ত বাদল নেগি আইএস মহোদয়কে। প্রত্যেকে মিলে একটা জোরদার করতালির মাধ্যমে অনুষ্ঠান মঞ্চে স্বাগত জানাবেন আমাদের সকল সম্মানিত অতিথিবর্গদের। जोरदार तालियों के बीच हमारे गणमान्य अतिथिगणों का हम आज के इस भव्य समारोह में हार्दिक अभिनंदन एवं सुस्वागत करते हैं। अब मंच पर आसीन हमारे सभी गणमान्य अतिथिगणों का हम त्रिपुरा के पारंपरिक रिशा, फूलों के गुलदस्ते एवं एक स्मृति चिन्ह भेंट करके उनका हम मंच पर एवं आज के इस कार्यक्रम पे भव्य स्वागत करेंगे। এবারে পুষ্পস্তবক তুলি দিয়ে এবং উত্তরীয় পরিয়ে আজকের এই অনুষ্ঠান মঞ্চে আমরা বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক সহ আমাদের সকল সম্মানিত অতিথিবর্গদের। আমরা পর্যটন দপ্তরের পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত সম্মানিত উদ্বোধক তথা আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য কেন্দ্রবিন্দু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং উত্তরীয় পরিয়ে অনুষ্ঠান মঞ্চে বরণ করে নেওয়ার জন্য সকলে মিলে জোরদার করতালির মাধ্যমে স্বাগত জানাবেন, বরণ করবেন আমাদের এই অনুষ্ঠান মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। ताक्तेबुशोंगचिने बरम गनांग नारवायोक्रा हास्तेनी बरम गनांग मंत्रियोक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह जिनो कुंभुथो वृषातय स्मृति चिन्ह रिवो या फलाइताक ताबुकचंग बरम गनांग चिने मंत्री
मचांग प्रणजीत सिंह रॉय बोनचंग ऋषा खुम्बुथुफ तय कैसा मेमेंटो या फरिचंग लाम शोलाइने এবারে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং ঋষা পড়িয়ে অনুষ্ঠান মঞ্চে এবারে আমরা বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা মাননীয় মন্ত্রী অর্থ পরিকল্পনা ও সমন্বয় তথ্য ও প্রযুক্তি দপ্তর ত্রিপুরা সরকার শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে আমরা এবারে পর্যটন দপ্তরের পক্ষ থেকে আমাদের ঐতিহ্যবাহী ঋষা এবং পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করছি মাননীয় মন্ত্রী অর্থ দপ্তর ত্রিপুরা সরকার শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে। আমরা এবারে এক এক করে এবারে বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নেব মাননীয় মন্ত্রী পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। जोरदार तालियों के बीच माननीय मंत्री जी का आज के इस भव्य कार्यक्रम में स्वागत करते हैं। अब हम एक एक करके हमारे मंच पर आसीन हमारे अन्य गणमान्य अतिथिगणों का भी हम स्वागत कर रहे हैं। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহোদয়কে আমরা বরণ করছি এবারে মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয়কে আমরা বরণ করে নেব আজকের এই অনুষ্ঠান মঞ্চে আমাদের এক এক করে সকল সম্মানিত অতিথিবর্গদের বরণ করে নিচ্ছি মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়কে অনুষ্ঠান মঞ্চে আমরা বরণ করে নিচ্ছি অনুষ্ঠান মঞ্চে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভানেত্রী তথা মাননীয় চেয়ারপারসন মাতারবাড়ি পঞ্চায়েত সমিতি শ্রীমতী শিল্পী দাস মহোদয়াকে আমরা এক এক করে এবার বরণ করে নেব আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা মাননীয় জেলা সভাধিপতি গোমতী জেলা পরিষদ শ্রী দেবল দেব রায় মহোদয়কে বরণ করে নিচ্ছি আমরা আজকের এই অনুষ্ঠানে মাননীয় ডাইরেক্টর ট্যুরিজম ডিপার্টমেন্ট শ্রী প্রশান্ত বাদল নেগি আইএএস মহোদয়কে বরণ করে নিচ্ছি মাননীয় জেলা শাসক ও সমাহর্তা গোমতী জেলা শ্রী রিঙ্কু লাথর মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় পুলিশ সুপার গোমতী জেলা শ্রী বিজয় দেববর্মা মহোদয়কে। सभी दर्शकगणों से एक और बार निवेदन करूंगी जोरदार तालियों के बीच गणमान्य अतिथिगणों का मंच पर स्वागत करें। এবারে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে আমরা এক এক করে আমাদের অতিথিবর্গদের বরণ করব রাজ্য পর্যটন দপ্তরের পক্ষ থেকে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি পর্যটন দপ্তরের পক্ষ থেকে আমাদের অতিথিবর্গদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে তাদের অনুষ্ঠান মঞ্চে বরণ করে নেওয়ার জন্য। अब हम मंच पर आसीन हमारे सभी गणमान्य अतिथिगणों को स्मृति चिन्ह भेंट करके आज के इस कार्यक्रम में उनका स्वागत कर रहे हैं। 51 শক্তিপীঠের আজ অবিকল অনুকরণে পর্যটন দপ্তরের পক্ষ থেকে এবারে আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আমরা এক এক করে মাতা ত্রিপুরার সুন্দরীর পূর্ণভূমি এই উদয়পুরে আমরা আজ আমাদের সকল অতিথিবর্গদের মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের প্রতিকৃতি তুলে দিয়ে তাদের বরণ করে নিচ্ছি রাজ্য পর্যটন দপ্তরের পক্ষ থেকে আমরা এক এক করে সকলকে বরণ করে নিচ্ছি তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে। मंच पर आसीन हमारे सभी गणमान्य अतिथिगणों को हम माता त्रिपुरा सुंदरी की मंदिर की प्रतिकृति भेंट करके आज के इस दिन को आज के इस और भी सुंदर एवं सुगम बना रहे हैं। एक बार फिर से सभी अतिथिगणों से सभी दर्शकगणों से निवेदन करूं कि जोरदार तालियों के बीच हमारे अतिथिगणों का एक और बार मंच पर जोरदार स्वागत करें। আমরা রাজ্য পর্যটন দপ্তরের পক্ষ থেকে এক এক করে আমাদের সকল সম্মানিত অতিথিবর্গদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রতিকৃতি তুলে দিয়ে আমরা তাদের অনুষ্ঠান মঞ্চে বরণ করে নিলাম। অসংখ্য ধন্যবাদ পর্যটন দপ্তরের কর্মীবৃন্দদের। আমরা এবারে আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে এবারে আমরা অনুরোধ করব বিনম্রভাবে আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের আনন্দঘন এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করার জন্য। তাকতে বগসং কথার জাতি মুসলমান বিশিংতে চিনি নারওয়াই অক্রাসং তাই লগবে চিনি নারওয়াই মতম সং তিনি নি পান্দানো চেংসাইরি নাই ফারিচং যতনা পালবাসাকে বাচালাই তিনি নেও পান্দানো তেইবু নাইথদক তেই চেংসাজাকে তে শালায়ানা शुभम करोतिम कल्याणम आरोग्यम धन संपदा
शत्रु बुद्धि विनाशाय दीप ज्योति नमस्तुते। जो शुभ करता है, कल्याण करता है, आरोग्य रखता है और धन संपदा देता है, ऐसे पवित्र अग्नि को हम नमन करते हैं, नमन करते हैं, नमन करते हैं। আজকের এই পবিত্র দিনে আমরা শুধু একটি পার্ক বা প্রজেক্টের সূচনা করছি না, আমরা শুরু করছি এক নতুন যুগের উন্নয়ন, ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের সম্মিলনে গঠিত এক মহামিলন স্থলের। এই পবিত্র ভূমিতে আজ স্বাগত জানাচ্ছি আমাদের সকল সম্মানিত অতিথিবর্গদের। এবারে এই পবিত্র ঐতিহাসিক মুহূর্ত আমাদের প্রত্যেকের জন্য মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা। সকলে মিলে হাতে হাত রেখে জোরদার করতালির মাধ্যমে এই মুহূর্তটিকে ঐতিহাসিক করে রাখবেন। আমাদের জন্য আজকের এই দিন একটি মহাপবিত্র দিন, আজকের এই দিন আনন্দের দিন, আজকের এই দিন আমাদের প্রত্যেকের ইতিহাস গাথার দিন। ओम सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहे तेजस्विनावधीतमस्तु। ओम शांति शांति शांति। पवित्र अग्नि दीप प्रज्वलन के माध्यम से आज के इस कार्यक्रम का शुभारंभ हो चुका है। এবারে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীবৃন্দদের।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ তথ্য সংস্কৃতির দপ্তরের শিল্পবৃন্দদের। আমরা এবারে উপভোগ করব তাদের কণ্ঠে ককবরক সঙ্গীতানুষ্ঠান। কন্যাকুমারী ভাইসা কখনো বুঝলি কাশ্মীরি শিল কন্যাকুমারী ভাইসা কখনো বুঝলি অহানি আনি নিনি আনি জাতনি অহানি আনি নিনি আনি জাতনি সুরাই সুরাই কাইসা কুরাই চুমলে ভারতবাসী বিপিনে তন্নাই রগনি মুখম মনবে তন্নাই চলে সুরাই সুরাই কাইসা কুরাই চুমলে ভারতবাসী বিপিনে তন্নাই রগনি মুখম মনবে তন্নাই চলে অসমায়া থা নিনি আনি অসমায়া থা নিনি আনি নিনি আনি জাতনি কাশ্মীরি শিল কন্যাকুমারী ভাইসা কখনো বুঝলি অহানি আনি নিনি আনি জাতনি অহানি আনি নিনি আনি জাতনি yagu yagu romul japni siyai chumle bai sem sinai thakuma khao sao yagu ino sai gona yagu yagu romul japni siyai chumle bai sem sinai thakuma khao sao yagu ino sai gona asmaya
শিরি কন্যা কুমারী খাইসা কখনো মুখশ্রী অহা নিবিয়ানি নিবিয়ানি জাতুনি অহা নিবিয়ানি নিবিয়ানি জাতুনি অহা নিবিয়ানি নিবিয়ানি জাতুনি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীবৃন্দদের। আমরা তাদের কণ্ঠে উপভোগ করলাম আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীতানুষ্ঠান। कलाकारों की सुंदर गीत प्रस्तुति के बाद अब मैं अनुरोध करती हूँ माननीय अधिकर्ता पर्यटन विभाग त्रिपुरा सरकार श्री प्रशांत बादल नेगी जी से कि वे उपस्थित सभी अतिथिगणों का आज के इस भव्य समारोह में औपचारिक रूप से सबका स्वागत करें। এবারে তার আগে আমরা স্বাগত ভাষণের আগে আমরা এবারে অনুরোধ করছি আজকের আমাদের এই অনুষ্ঠানে আমাদের নতুন লোগো ত্রিপুরা পর্যটন দপ্তরের তার আনুষ্ঠানিক উন্মোচন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত ধরে রাজ্য পর্যটন দপ্তরের নতুন লোগোর আনুষ্ঠানিক শুভ সূচনা। আমরা অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে নতুন রিমোটের বোতাম টিপে আনুষ্ঠানিক সূচনা করার জন্য পর্যটন দপ্তরের নতুন লোগোর। রূপে ত্রিপুরা পর্যটন দপ্তর আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ত্রিপুরা পর্যটন দপ্তরের নতুন লোগো। রাজ্যের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরতেই এই নতুন লোগো তৈরি করা হয়েছে। ত্রিপুরা ট্যুরিজম, রয়্যালটি, বিউটি, গ্রিনারি। त्रिपुरा टूरिज्म विभाग के न्यू लोगो का उन्मोचन हो चुका है। अब मैं माननीय अधिकर्ता महोदय এবারে আমরা একটি তথ্যচিত্র সমৃদ্ধ একটি ভিডিও আমরা উপস্থাপন করব, আমরা উপভোগ করব। এবারে আমরা সকলে মিলে একই সাথে উপভোগ করব একটি নতুন তথ্য ভিডিও। त्रिपुरा एक शॉर्ट वीडियो देखने से पहले हम सबसे पहले मंच पर प्रेजेंटेशन देखेंगे। प्रेजेंटेशन प्रस्तुत करने के लिए मैं मंच पर बुलाना चाहूंगी उत्तर प्रदेश जल निगम बोर्ड की ओर से आर्किटेक्ट श्री राहुल जादौन जी को। हेलो, मैं माननीय मुख्यमंत्री जी, पर्यटन मंत्री जी एवं सभी अतिथिगणों का आभार व्यक्त करता हूं जो उत्तर प्रदेश जल निगम को ये एक अवसर प्रदान किया है कि यहाँ पे एक त्रिपुरा सुंदरी मंदिर के पास में 51 शक्तिपीठ डेवलप करने का एक अवसर प्राप्त किया है। मैं आप सबका आभार व्यक्त करता हूँ। इस मंदिर के जो हम लोग पार्क बना रहे हैं, इस प्रांगण में पूरे 51 शक्तिपीठ जो हैं उनका एक मिनिएचर मॉडल और एक रेप्लिका बनाया जाएगा। तो कोई भी भारत में, इंटरनेशनल और विश्व के कोई भी पर्यटक यहाँ आके इस पार्क में पूरे 51 शक्तिपीठ को विजिट कर सकते हैं, एक्सपीरियंस कर सकते हैं। ये साइट हमारी जो है वो 15 एकड़ की साइट है करीब। इस साइट पर सबसे पहले इस साइट पे हमारा बहुत सारी तरीके की फैसिलिटीज दी जाएंगी, जिसमें पार्किंग होगी, एंट्रेंस गेट होगा और लोगों को जो भी यहाँ पर्यटक आएंगे उनको एक शॉपिंग एरिया मिलेगा जिसमें वो प्रसाद ग्रहण कर सकते हैं, फूल खरीद सकते हैं और जो मेन पार्क है उसके अंदर जा सकते हैं। उसके बाद हमारा एक भव्य एंट्रेंस गेट होगा जिसमें टिकटिंग की फैसिलिटी होगी, जिसमें बाकी सारी फैसिलिटीज होंगी। इसके आगे जब हम जाएंगे तो जो भी यहाँ पर्यटक आ रहा है उनको यहाँ पे एक इंटरप्रिटेशन सेंटर, एक विश्लेषण का एक केंद्र बनाया जाएगा जहाँ पे वो इस पार्क के बारे में, इस पूरे परियोजना के बारे में और जो भी 51 शक्तिपीठ जहाँ भी हैं उनका क्या आइडिया है उसको लेके सारे लोग यहाँ एक्सपीरियंस कर सकते हैं। उनको एक वीडियो डॉक्यूमेंट्री दिखाई जाएगी जिसमें उन सब चीज़ों के बारे में वो जान सकते हैं। जब उसके हम आगे बढ़ेंगे
उसके आगे बढ़ेंगे तो एक कैफेटेरिया ब्लॉक होगा। जो भी यहाँ पर्यटक आ रहे हैं उनको खाने पीने की व्यवस्था, उनको जो भी इंफॉर्मेशन चाहिए उसके बारे में, जो भी उनको फैसिलिटी चाहिए वो यहाँ प्रदान की जाएंगी। और इसके बाद एक हम भव्य ग्लास ब्रिज पे जाएंगे, जो एक स्काई ब्रिज होगा, जो त्रिपुरा का पहला और बहुत अच्छा एक स्काई ब्रिज होगा जिसमें ग्लास लगाया जाएगा। उसके बाद हम एक नटराज प्रांगण में जाएंगे, जहाँ नटराज प्रांगण में पहुँचने के साथ ही यहाँ पे विश्व की और भारत की सबसे बड़ी नटराज की प्रतिमा लगाई जाएगी। और उसके आसपास शक्तिपीठ, करीब 12 शक्तिपीठों का एक मंदिर जो है वो बनाए जाएंगे। इस पूरे प्रांगण में 500 से 700 लोगों की कैपेसिटी के साथ में कोई भी भव्य कार्यक्रम किया जा सकता है। आगे हम जाएंगे तो एक भव्य ओएटी होगा, जिसमें जो भी यहाँ पे कल्चरल जो भी फंक्शंस हैं, जो भी सांस्कृतिक और पर्यटन से रिलेटेड जो भी कार्यक्रम है उनको यहाँ किया जा सकता है। इसके बाद लोग सारे पर्यटक एक बंद पथ पर जाएंगे, जिसपे बचे हुए करीब हमारे करीब 40 जो शक्तिपीठ हैं वो इस पे आगे वाले वन पथ पे होते हुए हम वापस आएंगे। जो भी यहाँ पर्यटक आ रहे हैं उनके लिए सबसे महत्वपूर्ण है यहाँ रुकने की व्यवस्था, जिसके लिए कॉटेजेस दिए जाएंगे। और बाकी जो फैसिलिटीज़ हैं उनके लिए रेस्टोरेंट, कैफेटेरिया, जो पर्यटक सुविधाएं हैं, टॉयलेट ब्लॉक हो गया, उन सबको प्रदान दिया जाएगा, यहाँ फैसिलिटीज़ दी जाएंगी। धन्यवाद। इसके बाद एक छोटी सी वीडियो है जिसको मैं आग्रह करूंगा कृपया इसको चलाएं। अब तक हम देख रहे थे स्क्रीन पर
51 शक्तिपीठ पार्क पर आधारित एक परियोजना पर एक छोटा सा लघु चित्र। एक बार जोरदार तालियों से फिर से एक बार जोरदार स्वागत करें इस परियोजना का और साथ में सराहना का। बहुत बहुत धन्यवाद। अब मैं अनुरोध करूंगी माननीय अधिकर्ता पर्यटन विभाग त्रिपुरा सरकार श्री प्रशांत बादल नेगी जी से कि उपस्थित सभी का आज के इस भव्य समारोह में स्वागत करें। मंच पर मौजूद आज के इनॉग्रेटर एंड चीफ गेस्ट प्रोफेसर डॉक्टर मानिक साहा सर, ऑनरेबल चीफ मिनिस्टर गवर्नमेंट ऑफ त्रिपुरा, स्पेशल गेस्ट श्री प्रणजीत सिंह रॉय सर, ऑनरेबल मिनिस्टर फाइनेंस डिपार्टमेंट गवर्नमेंट ऑफ त्रिपुरा, श्री सुशांत चौधरी सर, ऑनरेबल मिनिस्टर टूरिज्म डिपार्टमेंट गवर्नमेंट ऑफ त्रिपुरा, गेस्ट ऑफ ऑनर श्री देबल देबरॉय, ऑनरेबल सभाधिपति गोमती जिला परिषद, श्री रामपदा जमातिया, ऑनरेबल एमएलए त्रिपुरा लेजिस्लेटिव असेंबली, श्री अभिषेक देवरॉय, ऑनरेबल एमएलए त्रिपुरा लेजिस्लेटिव असेंबली, श्री जितेंद्र मजूमदार, ऑनरेबल एमएलए त्रिपुरा लेजिस्लेटिव असेंबली, श्री रिंकू लाठर, डीएम एंड कलेक्टर गोमती डिस्ट्रिक्ट, श्री बिजॉय देव वर्मा, एसपी गोमती, श्रीमती प्रेसिडेंट श्रीमती शिल्पी दास, ऑनरेबल चेयरपर्सन माताबाड़ी पंचायत समिति एवं सभी मानस जनमन, सभी को मेरा नमस्कार। आज के बहुत ही ऐतिहासिक दिन में माता त्रिपुरा सुंदरी की एक पावन भूमि में और उनके आशीर्वाद से एक नए कार्य का शुभ प्रारंभ होने जा रहा है, जिसके लिए हम सभी माँ त्रिपुरा सुंदरी के जो है एक बार पुनः नमन करते हैं। ये एक हम सभी के लिए एक सौभाग्य की बात रहेगी कि एक 51 शक्तिपीठ एक स्थान पर और इतने भव्य तरीके से और एक लार्ज स्केल पे ये पूरे विश्व में पहली बार होगा, जिसके साथ साथ यहाँ पे जो नटराज की जो मूर्ति बनेगी, जो माता की मूर्ति है, वो भी विश्व की सबसे बड़ी मूर्ति बनने जा रही है। और 51 शक्तिपीठ जो कि भारत के और इंडियन सब कॉन्टिनेंट में विभिन्न स्थानों पे है, उसी का रेप्लिका एक ही जगह पे हम करवाएंगे, ताकि जो हमारे जो जनमानस हैं, जो श्रद्धालुगण हैं, जो माता के भक्त हैं, वो माँ के दर्शन विभिन्न रंगों में, रूपों में वो यहीं पे जो हमारी एक पावन भूमि है त्रिपुरा की, उसमें वो देख सकें। इसका जो ओवरऑल जो इम्पैक्ट है वो पूरे टूरिज़्म के लिए और पूरे स्टेट के लिए बहुत ही सकारात्मक है। इससे जो बाहर के टूरिस्ट हैं वो तो आएंगे ही, साथ ही साथ हमारा जो है विश्व पटल में भी त्रिपुरा के मानचित्र पे हम लोग हमारा नाम होगा। इसके लिए आप सभी एक बार पुनः बधाई के पात्र हैं। और इसके लिए जो है स्टेट गवर्नमेंट और मिनिस्ट्री ऑफ टूरिज़्म की तरफ से जो सपोर्ट दिया जा रहा है, उसको लेकर के हम एक बार पुनः धन्यवाद करना चाहेंगे। और इस प्रोजेक्ट के कंप्लीट होते ही जो हमारा जो स्पिरिचुअल टूरिज़्म है, जो माताबाड़ी जो हमारा सर्किट है, वो उसको जो है एक और 4 चांद हमारे उसको लगेंगे। एक बार पुनः आप सबको बधाई एक नई शुरुआत के लिए। जय त्रिपुरा, जय भारत। माननीय पर्यटन विभाग अधिकर्ता श्री प्रशांत बादल नेगी जी का बहुत बहुत आभार व्यक्त करते हैं। अपने वक्तव्य के माध्यम से उन्होंने उपस्थित सभी अतिथिगणों का स्वागत किया। साथ ही पर्यटन विभाग को हम बहुत बहुत शुभकामनाएं देते हैं इतने भव्य एवं शानदार परियोजना के लिए। बहुत बहुत धन्यवाद सर। আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে এবারে আমরা বিনম্রভাবে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী অভিষেক দেবরায় মহোদয়কে আমাদের সকলের উদ্দেশ্যে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য। নমস্কার। আজকে 51 সতীপীঠের যে ভূমি পূজনের যে ঐতিহাসিক অনুষ্ঠান, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্বোধক তথা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। উপস্থিত আছেন শ্রী প্রণজিৎ সিংহ রায়, অনারেবল মিনিস্টার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। উপস্থিত আছেন শ্রী সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। উপস্থিত আছেন অনারেবল গেস্ট হিসেবে শ্রী দেবল দেব রায়, অনারেবল সভাধিপতি গোমতী জেলা পরিষদ। উপস্থিত আছেন শ্রী রামপদ জমাতিয়া, অনারেবল এমএলএ বাগমা বিধানসভা, শ্রী জিতেন মজুমদার, অনারেবল এমএলএ কাকরাবন বিধানসভা। উপস্থিত আছেন
রিঙ্কু লাঠের IAS গোমতী DM গোমতী, শ্রী বিজয় দেববর্মা IPS SP গোমতী, এবং সভাপতি হিসেবে উপস্থিত আছেন অনারেবল চেয়ারম্যান মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি শ্রীমতী শিল্পী দাস মহোদয়া। আমি অত্যন্ত আনন্দিত এবং খুব গর্বিত আজকের দিনে যে 51 সতীপীঠের যে ফাউন্ডেশন স্টোন লেইং সেরেমনি হচ্ছে, আগামী 15 থেকে 16 মাসের মধ্যে তা কমপ্লিট হবে। আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ত্রিপুরা রাজ্যের ট্যুরিজম না, এর বাইরেও আমাদের সরকার আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো প্রজেক্ট থাকে সরকারের, এটা এই 51 পীঠের এক পীঠ। কারণ আমরা থাকবো না, এটা প্রথমে যেভাবে এটাকে নেওয়া হয়েছিল একটা পার্ক হিসেবে, পরবর্তী সময় এটার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এখানে আমাদের যে উন্নয়ন, আমাদের ধর্ম এবং সংস্কৃতির যে মেলবন্ধন, সেটাকে এর উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে আগামী দিন এটা প্রতিষ্ঠিত হবে। এবং এখানে যখন প্রাণ প্রতিষ্ঠা হবে তখন হয়তো আমরা থাকবো না এখানে, কিন্তু কোন সময় কোন কালখণ্ডে এটা হয়েছে, কারা এর উদ্যোগ নিয়েছে, বছরের পর বছর আজকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আমরা দেখেছি ধন্যমাণিক্য উনি স্থাপন করেছেন কয়েক 100 বছর আগে, 500 বছর আগে। তো এখনো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রতি আমাদের সকলের আস্থা ভক্তি, এটা প্রাণ প্রতিষ্ঠার পর এই জায়গাটাও সেরকম রূপ নেবে। এবং অত্যন্ত, আমি কালকে দেখছিলাম 3Dর মাধ্যমে, আমি দেখে কালকে রাতে আমি সঠিকভাবে ঘুমোতে পারি। যদি এটা হওয়ার পর এই রাজ্যের মানুষ, শুধু এই রাজ্যে আমাদের এই জেলা না, এই বিধানসভা না, এই রাজ্যের মানুষ গর্ববোধ করবে এই প্রজেক্টের জন্য। এবং আমি ধন্যবাদ জানাবো রাজ্যের ট্যুরিজম মিনিস্টারকে, আমি ধন্যবাদ জানাবো ফিনান্স মিনিস্টারকে, এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে এই ধরনের একটা প্রজেক্ট আপনারা এখানে দিয়েছেন। এবং আমি এখানকার MLA হিসাবে আমি ভাগ্যবান যে আজকের এই প্রোগ্রামে আমি এখানে থাকতে পেরেছি। এবং আমি কাল থেকে যখন এটা দেখার পর আমি ভাবছিলাম হয়তোবা এই জায়গার মানুষ সেটা উপলব্ধি করতে পারছে না যে আগামী দিন এখানে কি হতে যাচ্ছে। একটা সুন্দর জিনিস যখন এখানে হবে, যখন ন্যাশনাল না ইন্টারন্যাশনালি আইডেন্টিফাই হবে আগামী দিন এই জায়গাটা, তাহলে এই জায়গার মানুষের এই প্রজেক্ট গড়ে ওঠার পর আমাদের শুধু বিল্ডিং গড়ে উঠবে, আমাদের মানসিকতারও অনেক পরিবর্তন করতে হবে, আমাদের অনেক বেশি আন্তরিক হতে হবে এই প্রজেক্টকে এখানে সফলভাবে রূপায়ণ করার জন্য। আজকে পৃথিবীর সবচেয়ে বড় নটরাজ এখানে স্থাপিত হবে। পৃথিবীর সবচেয়ে বড় নটরাজ স্থাপিত হবে কোথায়? ভারতবর্ষের কোন স্টেটে? ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যের কোন জায়গায়? মাতারবাড়ি বিধানসভাতে। মাতারবাড়ি বিধানসভার প্রত্যেকটা মানুষ, আপনাদের অনেক বেশি আপনাদের কপাল ভালো। আমি বলবো যে এই ধরনের একটা প্রজেক্ট এখানে আসছে, শুধুমাত্র এটার মাধ্যমে অন্ন বস্ত্র বাসস্থান না, আমাদের পুরো এলাকার প্রেস্টিজ বেড়ে উঠবে। তাই এই প্রজেক্টটাকে যেন সঠিকভাবে এখানে রূপায়ণ করা যায়, সমস্ত রকম স্যাক্রিফাইস করে এটাকে এখানে আমাদের দাঁড় করতে হবে। এবং আমি ধন্যবাদ জানাবো মাতাবাড়ি বিধানসভার প্রত্যেকটা মানুষকে, তার বাইরেও যারা এসছেন, যে আপনারা বৃষ্টির মধ্যেও আপনারা চেয়েছিলেন প্রোগ্রাম হোক, আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য। আজকেও বিশাল মাত্রায় আপনারা এসছেন, আপনাদের আমি ধন্যবাদ জানাবো। ট্যুরিজম মিনিস্টারকে আরেকবার এই ধরনের একটা উদ্যোগ, প্রথম আমাদের এটা হয়েছিল যে 51 ফিট এখানে হবে, পরবর্তী সময় এটাকে ড্রপ করা হয়। এখানে আমাদের অনেক রাবার বাগান ছিল, কাটা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় ফিনান্স মিনিস্টার তখন ট্যুরিজম মিনিস্টার ছিলেন, কিন্তু পরবর্তী সময় এটা ড্রপ হয়। তারপর উনি আবার সেটাকে প্রপোজাল হিসাবে পাঠান দিল্লিতে, তারপর এটা স্যাংশন আসে। আমি ধন্যবাদ জানাবো ট্যুরিজম মিনিস্টারকে, আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং ফিনান্স মিনিস্টারকে, ওনাদের প্রয়াসে আজকে এত বড় একটা প্রজেক্টের শিলান্যাস হতে যাচ্ছে। এবং আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, এই ধরনের একটা বড় প্রজেক্ট আমার এখানে এসছে। আমার বিধানসভাতে আমি MLA হিসাবে থাকাকালীন আমি সবাইকে অন্তঃস্থল থেকে নমস্কার জানাই, প্রণাম জানাই। এবং আমার সামনে যারা এসছেন, যারা তাদেরকে আমি আমার চিত্ত থেকে আমার কোর অফ মাই হার্ট আমি সবাইকে নমস্কার জানাই। এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের সমস্ত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত যারা এটাকে DPR তৈরি করেছেন এবং এটা এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদেরকেও আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করে আমার আলোচনা এখানে রাখছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী অভিষেক দেবরায় মহোদয়কে ওনার মূল্যবান আলোচনা আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য। बहुत बहुत आभार महोदय। अब मैं विनम्र अनुरोध करूंगी माननीय वित्त मंत्री श्री प्रणजीत सिंह रॉय महोदय से कि वे अपने मूल्यवान वक्तव्य हमारे साथ साझा करें।
আমরা এবারে বিনম্রভাবে অনুরোধ করব মাননীয় মন্ত্রী পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে ওনার মূল্যবান আলোচনা আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য। সবাইকে নমস্কার জানাই। যতন কুলুমখা রাজ্যের উন্নয়নের ইতিহাসে এবং বিশ্বের মানচিত্রে ত্রিপুরা রাজ্যকে একটা বিশেষ জায়গা দখল করানোর উদ্দেশ্যে আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের ত্রিপুরাবাসীর কাছে। পাশাপাশি উদয়পুর মহকুমার এই মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র আমাদের পার্শ্ববর্তী জায়গায় 51 শক্তিপীঠের একটা পীঠ মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির অবস্থিত এবং এই মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির ইতিমধ্যে বিশেষ করে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2018 সালের পর নতুন রূপে নতুন আঙ্গিকে সারা বিশ্বের কাছে সারা দেশবাসীর কাছে পরিচিতি পেয়েছে এবং সেই পরিচয়কে পর্যটনের মানচিত্রে আরো বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য 51 শক্তিপীঠের আদলে সারা পৃথিবীতে যে 51 শক্তিপীঠ এই শক্তিপীঠের আদলে রেপ্লিকা সহ অত্যাধুনিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলার কাজ তার শুভ শিলান্যাস মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের অভিভাবকের হাত দিয়ে আজকে সম্পন্ন হয়েছে। এই সুন্দর দিনে এই ঐতিহাসিক দিনে মঞ্চে যারা উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দরা, রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী সম্মানীয় প্রণজিৎ সিংহ রায় মহোদয়, উপস্থিত সভাধিপতি গোমতী জেলা দেবল দেবরায়, আছেন আমাদের বিধায়কগণ, আপনাদের এই মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রিয় বিধায়ক অভিষেক দেবরায়, রামপদ জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার, উপস্থিত ডিএম গুমতি, এসপি গুমতি, আমাদের পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি এবং আজকের যারা সবাই সভাপতিত্ব করছেন এখানকার পঞ্চায়েত সমিতির সম্মানীয় চেয়ারপারসন, আমার সামনে বিভিন্ন স্তরের আধিকারিকগণ, পর্যটন দপ্তরের আধিকারিকগণ, এই এলাকার যাদেরকে সামনে রেখে সাক্ষী রেখে আজকের এই ঐতিহাসিক কর্মসূচি আমরা আয়োজন করতে চলেছি, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে পর্যটন দপ্তরের তরফ থেকে অনেক অনেক নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন বিস্তারিতভাবে, অর্থমন্ত্রীও বক্তব্য রাখবেন। আজকের এই দিন ত্রিপুরার উন্নয়ন এবং পর্যটনের ক্ষেত্রে একটা বিশেষ দিন, কারণ আমরা যারা এখানে রয়েছি আমাদের মঞ্চে এবং মঞ্চের সামনে কারোর পক্ষে আমাদের জীবদ্দশায় 51 শক্তিপীঠে ভ্রমণ করা সম্ভব হবে না। কারণ এই 51 শক্তিপীঠ অধিকাংশ রয়েছে নেপাল এবং আমাদের ভারতবর্ষে, কিছু রয়েছে শ্রীলঙ্কাতে, কিছু রয়েছে পাকিস্তানে, কিছু রয়েছে বাংলাদেশে। তো স্বাভাবিকভাবেই আমাদের ইচ্ছে থাকলেও হয়তো আমাদের অনেকেরই জীবদ্দশায় এই 51 শক্তিপীঠে ভ্রমণ করা বা সেখানে গিয়ে শক্তিপীঠ সম্পর্কে জানা সম্ভব হবে না। সেটাকে মাথায় রেখে যেটা একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বিগত দিনে, তো কেন্দ্রীয় সরকার সেটাকে ড্রপ করেছিল প্রজেক্টটাকে। সরকার যখন আমাদের আবার দ্বিতীয়বার গঠিত হলো 23 সালে,
আমাদের কাছ থেকে যখন প্রজেক্ট চাওয়া হয় আমাদেরকে ডিপিআর বানিয়ে তখন পাঠাতে হয়। ডিপিআর বানিয়ে আমার এখনো মনে আছে 4 থেকে 5 বার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে ভিসি করে এই প্রজেক্টকে আমরা স্যাংশন করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রীরও সেখানে একটা বিশাল সহযোগিতা বা তাদেরও একটা আশীর্বাদ আমাদের মধ্যে রয়েছিল। এবং আজকে একটা প্রয়াসের ফলে প্রত্যেকের এই প্রয়াসের ফসল আমরা তুলব আগামী 1.5 বছরের মধ্যে। ইউপি জল বোর্ড টেন্ডারের মাধ্যমে কাজটা পেয়েছে এবং তাদের প্রেজেন্টেশনে তারা বলেছে, যদিও কেন্দ্রীয় সরকার থেকে খুব চাপাচাপি করা হচ্ছে যে 1 বছরের মধ্যেই কাজকে সম্পন্ন করতে হবে, কিন্তু আপনারা জানেন যে একটা প্রক্রিয়া যখন শুরু হয় টেন্ডারের মাধ্যমে সমস্ত কিছু করে 2, 4, 5 মাস এভাবেই চলে যায়। আমাদের কাজ শুরু হয়ে গেছে, আপনারা সহযোগিতা করবেন যাতে এই প্রজেক্টটা আগামী 1.5 বছরের মধ্যে সম্পন্ন করে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের শিলান্যাস হয়েছে, উনার হাত দিয়ে আগামী দিনে আমরা এটাকে আবার সেখানে শুভ সূচনা করব, পথ চলা শুরু করব আপনাদেরকে আবার পুনরায় সাক্ষী রেখে। কারণ পর্যটন দপ্তর, আমরা মনে করি যে পর্যটন হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা দপ্তর যার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে সেখানে শক্তিশালী করা যেতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়ই আমার সঙ্গে যখন কথা বলেন বা আমিও যখন ওনার সাথে কথা বলি, আমি ওনাকে প্রায় সময়ই বলি যে মুখ্যমন্ত্রী মহোদয় 1.5 থেকে 2 বছর অপেক্ষা করুন, সময় দিন। আমরা যেই প্রজেক্টগুলো হাতে নিয়েছি একের পর এক সেই প্রজেক্টগুলো শুভ শিলান্যাস করে আমরা যদি প্রজেক্টগুলো সম্পন্ন করি, আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মানচিত্রে পর্যটনের ক্ষেত্রে একটা গেম চেঞ্জার হিসেবে আমরা অভূতপূর্বভাবে সেগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং পর্যটন ক্ষেত্র হিসাবে ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চল নয়, সারা দেশের মধ্যে একটা বিশেষ স্থান আমরা গ্রহণ করব। আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির নতুন করে বলার কিছু নেই, তার সঙ্গে আমাদের এই 51 শক্তিপীঠ যখন তৈরি হবে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা ধর্মীয় ট্যুরিজমে বিশ্বাস করেন, আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, বিশেষ করে আমরা যারা সনাতনী, আমরা যারা হিন্দু, আমাদের কাছে ধর্মটা কিন্তু আগে, ধর্মটাকে আমাদের রক্ষা করতে হবে। তো স্বাভাবিকভাবেই হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। সেই শ্রেষ্ঠ ধর্মকে যদি রক্ষা করতে হয় আমাদের সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন রূপ দিয়ে মানুষের কাছে, বিশ্বের কাছে সেখানে প্রস্তুত করতে হবে, প্রেজেন্ট করতে হবে। 51 শক্তিপীঠ তারই একটা আমাদের প্রচেষ্টা, 51 শক্তিপীঠ তারই একটা সরকারের, আমাদের মুখ্যমন্ত্রীর, আমাদের প্রধানমন্ত্রীর একটা প্রতিফলন। আজকে পাশে আমাদের ছবিমুড়া, আমাদের নারিকেল কুঞ্জ, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, আমাদের দক্ষিণ জেলায় দাম্মাদিপা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন দায়িত্বভার গ্রহণ করলেন তারপর দাম্মাদিপা ইউনিভার্সিটিকে সেখানে নতুন করে রূপ দেওয়া হলো। সার্কিট অনুযায়ী দক্ষিণ জেলা, 59 জেলা, পশ্চিম জেলা, প্রতিটি ক্ষেত্রে আমরা সার্কিট তৈরি করে এই ডেস্টিনেশনগুলোকে তৈরি করে আগামী দিনে রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলোকে বিশ্বের মানচিত্রে আমরা নিয়ে যাব। আজকে আমি আসার সময় দেখছিলাম এই শক্তিপীঠের শিলান্যাস হবে। একটু ভাববেন আপনারা, এই শক্তিপীঠের শিলান্যাস মানে একদিনের কর্মসূচি। এই একদিনের কর্মসূচির জন্যে এখানে অনেক দোকান পাট ব্যবসায়ীরা বসে গেছে। আজকে যখন এই শক্তিপীঠ নতুন করে পথ চলা শুরু করবে 1.5 বছর পরে, আপনি ভাবুন এই শক্তিপীঠকে কেন্দ্র করে এখানে কতশো ব্যবসায়ী তার দোকানের জিনিসপত্র নিয়ে বসবে। এই এলাকার যুবকরা, এই এলাকার যারা আমাদের জনগণরা রয়েছেন তারা ব্যবসা করবে, এই মহকুমার মানুষ এখানে ব্যবসা করবে। পর্যটনের ক্ষেত্রে পয়সা আসবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, সংস্কৃতিগত দিক থেকে আমরা সমৃদ্ধশালী হব, শক্তিশালী হব। স্বাভাবিকভাবেই এই শক্তিপীঠ, যেটা অভিষেক দেব রায় বলে গেছেন, আমরা হয়তো থাকবো না, কিন্তু আগামী দিনে এই শক্তিপীঠ থাকবে যতদিন পৃথিবী থাকবে। এই শক্তিপীঠ থাকবে, হিন্দু ধর্ম থাকবে, সনাতন ধর্ম থাকবে, যতদিন আমাদের পৃথিবী থাকবে, আমাদের সভ্যতা থাকবে, আমাদের সংস্কৃতি থাকবে। বন্ধুরা, এটাই আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য। আমি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, এই প্রজেক্ট
যেন সঠিক সময়ে আমাদের শেষ করতে পারি, আপনারা সহযোগিতা করবেন। এটা আপনাদের প্রজেক্ট, রাজ্যের মানুষের প্রজেক্ট। এই প্রজেক্ট যখন তৈরি হবে, এই এলাকার মানুষের কর্মক্ষেত্রের দিক থেকে অনেক সুবিধা লাভ করবে। এটা আপনাকে আপনার পরিবারের জিনিস হিসাবে আপনারা রক্ষণাবেক্ষণ করে সঠিক সময়ে আমাদের সম্পূর্ণ করার জন্য আহ্বান রাখবেন। পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এখন বসে বলছিলাম যে আগামী 25 তারিখ আমাদের মাতা কসবেশ্বরী যে মন্দির, সেই কসবেশ্বরী মন্দিরের উন্নয়ন কল্পে সেখানে শিলান্যাস কর্মসূচি হবে। 18 কোটি টাকার প্রজেক্ট। বিগত দিনে কসবেশ্বরী মন্দির ছিল, বিগত দিনে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ছিল, কিন্তু যেই সরকার ছিল তারা ধর্মে বিশ্বাস করত না, ধর্মকে তারা বলতো আফিন। তাই তারা ধর্মকে বিশ্বাস না করে ত্রিপুরা রাজ্যের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অন্ধকারের কানাগুলিতে নিমজ্জিত করে রেখেছিল। আজকে দেখুন, পর্যটন দপ্তর আগেও ছিল, আগের সরকারের সময় পর্যটন দপ্তর থেকে অর্থ দিল্লিতে ফেরত যেত, কোটি কোটি টাকা অর্থ দিল্লিতে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। দিল্লি সরকার বলেছে আপনারা অর্থ নিন, খরচ করুন, লাগলে আমরা আরো প্রয়োজনীয় অর্থ প্রদান করব, কেন্দ্রীয় সরকার বলেছে। আর আগের সরকার সেই অর্থ খরচ না করে পাঠিয়ে দিয়েছে ফেরত। 18 সালে যখন আমাদের সরকার প্রতিষ্ঠিত হলো, এখানে প্রাক্তন ট্যুরিজম মিনিস্টার আছেন প্রণজিৎ বাবু, ছবি মোড়া আগেও ছিল, উদ্যোগ গ্রহণ করা হলো। নারকেল কুঞ্জ আগেও ছিল, উদ্যোগ গ্রহণ করা হলো, এবং বিভিন্নভাবে নতুনভাবে পর্যটন পথ চলা শুরু করলো। 23 সালে আপনাদের আশীর্বাদকে পুঁজি করে আমরাও সরকারে আবার দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হলাম। আবার আমাদের নতুন করে চিন্তা ভাবনা করে, বিশ্বের সঙ্গে তুলনা করে, ভারতবর্ষের অন্যান্য প্রদেশের সঙ্গে তুলনা করে আমরা নতুন করে দক্ষিণ জেলা, গোমতী জেলা, পশ্চিম জেলা, উত্তর জেলা, ঊনকোটি, প্রতিটা ক্ষেত্রে সিপাহীজলা, প্রতিটা ক্ষেত্রে সার্কিট তৈরি করে কিভাবে পর্যটনের মাধ্যমে অর্থ রোজগার করা যায়, রাজ্যের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, সে দিশায় লক্ষ্য রেখে আমরা প্রজেক্ট হাতে নিয়েছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মার্গদর্শনে, ওনার আশীর্বাদকে পুঁজি করে, ওনার সহযোগিতাকে পুঁজি করে আমরা একের পর এক প্রজেক্ট আমরা স্যাংশন আনবো। আমরা অনেক এনেছি, এবং আগামী দিনে প্রায় 300 থেকে 350 কোটি টাকার প্রজেক্ট ট্যুরিজমের সারা রাজ্যে সেখানে কাজ শুরু হচ্ছে, আরো আগামী দিনে কাজ শুরু হবে। বন্ধুরা, এগুলো যখন মাথা তুলে দাঁড়াবে, 1.5 থেকে 2 বছরের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য পর্যটনের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা হবে, এবং রাজ্যের মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা একটা নতুন দিগন্তের সূচনা করতে পারবো। আজকের এই সুন্দর অনুষ্ঠানে দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে সাক্ষী রেখে আমরা সেটা জানান দিতে চাইছি। আজকের এই অনুষ্ঠানে যারা এসছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। পর্যটন দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং যে উইং, আমাদের কর্মীরা যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কোহেসিভ টিম হিসেবে আমরা পর্যটন দপ্তর কাজ করে আগামী দিনে মানুষের যে আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেটা যেন বাস্তবে আমরা রূপ দিতে পারি, সেই দিশায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করব। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি সেটাই আপনাদেরকে জানান দিতে চাইছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। আগামী দিনে আপনাদের সহযোগিতায় এই প্রজেক্ট সঠিক সময় মাথা তুলে দাঁড়াবে, এবং ইউপি জল বোর্ড, জল নিগম যে কাজ পেয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাবো যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রীও আশা ব্যক্ত করেছেন যে প্রেজেন্টেশনে যেটা দেখানো হয়েছে, টোটো যেন অবিকল কাজ সেখানে করা হয়, কোয়ালিটি নিয়ে যেন কোনো কম্প্রোমাইজ না করা হয়। কারণ ধর্মীয় পর্যটন স্থল এটা বিল্ডিং নয় যে একটু বালি কম দিলাম, একটু সিমেন্ট কম দিলাম, হয়ে যাবে সরকারি কাজ। এটা ধর্মীয় পর্যটন স্থল। 51 শক্তিপীঠ তৈরি হবে, যে শক্তিপীঠগুলোর মধ্যে আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী একটা, আমাদের অমরনাথ, কালীঘাট, আমাদের কামাখ্যা, এই যে শক্তিপীঠগুলো সেখানে এখানে তৈরি হবে হুবহু ভাবে। তার মূর্তি, মন্দিরের যে উচ্চতা সেটা হয়তো নাও হতে পারে। মাননীয় অর্থমন্ত্রী বলছিলেন যে কিছু শক্তিপীঠ জলের মধ্যেও রয়েছে, এখানে তো আমরা জল তৈরি করতে পারবো না। যে জায়গা রয়েছে লুঙ্গা জায়গা, তার মধ্যে আমরা ওয়াটার বডি তৈরি করে আমাদের ট্যুরিজমের ক্ষেত্রে বোটিং বা বিভিন্ন ফ্লোটিং রেস্টুরেন্ট সেগুলো আমাদের থাকবে, কিন্তু আমরা রেপ্লিকা তৈরি করব যাতে মানুষ তার চোখের সামনে
ওই 51 শক্তিপীঠ দেখতে কেমন হবে সেই জিনিসটা করে পূজার অর্চনা ব্যবহার করার জন্য মন্দিরগুলো ব্যবহার করা হবে। এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হবে, যেটা রাম মন্দিরে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি করেছেন, আপনারা দেখেছেন। রাম মন্দিরে গর্ভগৃহে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এভাবে আমরা যখন শুভ উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, তখন আমরা প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে এই মন্দিরগুলোর পথ চলা নতুন করে শুরু হবে। এবং মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরে যেভাবে প্রতিদিন পূজা অর্চনা করা হয়, এখানেও আমাদের সেই পূজা অর্চনার স্থান করা হবে ধর্মীয় একটা পীঠস্থান হিসেবে পর্যটনের ক্ষেত্রে। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি সেটাই আশা ব্যক্ত করতে চাইছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানে মঞ্চে আপনাদের সকলের উপস্থিতিতে আগামী দিনে পর্যটনের নতুন পথ চলা শুরু হলো এই দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সবাইকে নমস্কার। জয় হিন্দ, भारत माता की जय। मैं माननीय पर्यटन मंत्री श्री सुशांत चौधरी जी को हृदय से धन्यवाद ज्ञापन करती हूं, जिन्होंने अपने प्रेरणादायक विचारों से और दूरदर्शी दृष्टिकोण से हमारा मार्गदर्शन किया। और उनके विचारों से हमें पूरी आशा है कि हमारे त्रिपुरा के पर्यटन को और भी नई दिशा और मजबूत करेंगे। बहुत बहुत आभार महोदय का। अब मैं सादर अनुरोध करती हूँ माननीय वित्त मंत्री त्रिपुरा सरकार श्री प्रणजीत सिंह रॉय जी से कि वे अपने वक्तव्य के माध्यम से हम सभी का प्रोत्साहन बढ़ाएं। प्रथमे आमी माता त्रिपुरा सुंदरीर चरण आमार प्रणाम। आज के सरकारे आसार पर आमरा 2018 থেকে शुरू करे ए যাবৎ भारत सरकारेर सहयोगिता एवं राज्येर मुख्यमंत्रीर आंतरिकतार संगे आमरा राज्येर विभिन्न ऐतिहासिक सिद्धांत आमरा निते पेरेछि। आज के एखाने माताबाड़ी विधानसभा केंद्रे बंधुआरे 51 शक्तिपीठेर जे शिलान्यास एवं भूमिपूजन ए अनुष्ठाने आमादेर मध्य उपस्थित आছেন। তিনি এই বিশেষ কর্মসূচির উদ্বোধক এবং প্রধান অতিথি। তিনি রাজ্যের সকলের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক, যে মাতা সতী তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন, জীবন দিয়েছিলেন। তারপর থেকে আমাদের ভগবান শিব সেই দুঃখকে সহ্য না করতে পারে উন্মত্ত নৃত্যের মাধ্যমে যখন সৃষ্টিকে ধ্বংস করার মতো হয়েছিল, তখন দেবতাদের মধ্যে সকলে বসে এই সিদ্ধান্ত নিতে হয় যে সৃষ্টিকে ধ্বংস করা যাবে না, কিভাবে এই ভগবান শিবকে থামানো যায়। সেখানে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের মাধ্যমে যখন এই সতীর দেহকে টুকরো করে, তারই সারা ভারতবর্ষের বাইরে বিভিন্ন পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে শ্রীলঙ্কা এবং নেপাল, এই সমস্ত দেশের প্রায় 10টি স্থানে যে এই সতীর দেহর অংশ সেখানে পড়েছিল। বাকি একটি নেপালের সঙ্গে আমাদের ইন্ডিয়ান বর্ডারের সংযুক্ত স্থলে, বাকি সমস্ত কিছু আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটের মাটিতে পড়েছিল। এবং প্রত্যেক জায়গাতেই সেখানে আমাদের ভক্তি শ্রদ্ধার সঙ্গে সেখানে মাই মাতৃশক্তির পুজো হয়, মন্দির রয়েছে। আমাদের রাজ্যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির সেই শক্তিপীঠের এক পীঠ, এবং সেটা আজকে আমরা সকলে জানি, সেটা বলেছেন মাননীয় ট্যুরিজম মিনিস্টার, এটা অন্য নতুন আকারে, নতুন রূপে, নতুন সজ্জিত হয়েছে। এবং ঠিক সেইভাবে যে আমি আর কোথাও জানি না, আমি পৃথিবীর কথা নয়, ভারতবর্ষের মাটিতে যে কোথাও এই 51 শক্তিপীঠকে কেন্দ্র করে একটি জায়গাতে, যেখানে 50তম এই শক্তিপীঠের এখানে
তার রিপ্লিকা সদ্য এখানে তার মন্দির স্থাপন হবে। মাতা ত্রিপুরেশ্বরী তো আছেন ওনার স্বশাসনে, এবং সেই মাধ্যমে এই রাজ্যের ইতিহাস, ট্যুরিজম রাজ্যের ইতিহাস থেকে শুরু করে তার বদল পরিবর্তন, যেটা সারা ভারতবর্ষের মানুষ তথা যারা ধর্মপ্রাণ মানুষ, যারা হিন্দু ধর্মের মানুষ, এবং তারা প্রত্যেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরকে যখন দেখতে আসেন, শ্রদ্ধা করতে, প্রণাম করতে আসেন, ঠিক তেমনি এই বন্দোয়ারের এই 51 শক্তিপীঠের এই স্থল তখন সেখানে মানুষের আগমন হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ দেব, যিনি কিছুদিন আগে যখন ভারত সরকারের আমাদের নীতিন গডকরি সাহেবের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী দাবি রেখেছিলেন যে রাজ্যের এই ত্রিপুরেশ্বরী মন্দিরকে যে মানুষের কাছে যেখানে আসতো সেখানে আরও ভালোভাবে, যেখানে রাজ্যে যা হয়নি সেখানে রোপওয়ের যে পরিকল্পনা উনি সাবমিট করেছিলেন, যে রেল স্টেশন থেকে মাতাবাড়ি পর্যন্ত, আর ঠিক এর দূরে এই মহারানী থেকে যেখানে আমাদের অন্য ঐতিহাসিক স্থান, যেখানে এই ছবি মুড়াতে যে একটি রোপওয়ে, তৃতীয় রোপওয়ে আমাদের শৈল শহর, যেখানে আমাদের জম্প হিলকে ধরা হয়, সে কাঞ্চনপুর থেকে জম্প হিল এবং কমলপুর থেকে সুরমাছড়ার এই 4টি যেখানে এই আমাদের রোপওয়ের জন্য উনি আবেদন করেছিলেন, সেখানে তিনি সম্মতি দিয়েছিলেন আমাদের মাননীয় মন্ত্রী গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নীতিন গডকরি। আজকে আমি এই স্বল্প পরিসরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও একটা আবেদন করব, এবং ট্যুরিজম মিনিস্টারকেও আমরা এই আবেদন করব যে এই মাতার বাড়ি থেকে, এবং ওই বাকিগুলো হবে নিশ্চয়ই হবে, সেটা এরপরও এটা অনুরোধ করব যে মাতার বাড়ি থেকে যাতে একটা রোপওয়ের পরিকল্পনা এই 51তম শক্তিপীঠে যাতে দেয়, তাহলে যত মানুষ মাতার বাড়িতে আসবে সমস্ত মানুষকে অটোমেটিক্যালি এখানে আসার সুযোগ হবে, এবং রাজ্যের এই ট্যুরিজম এবং মাতা ত্রিপুরেশ্বরীর এবং এই 51 পীঠের অন্যতম মাত্রা যুক্ত হবে। আমাদের রাজ্যের ট্যুরিজম ব্যবস্থা এবং এই পর্যটনকে স্বাভাবিকভাবে শক্তিশালী করার জন্য যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের ট্যুরিজম মিনিস্টার সুশান্ত চৌধুরী মহাশয় এখন নতুনভাবে আরও কিছু যুক্ত করে যেখানে করার মতো পরিকল্পনা দিয়েছেন, সেটা অবশ্যই এ রাজ্যের অর্থনীতিকে অন্যতম মাত্রা দেবে। আমরা একটা মনে পড়ি, যখন নারকেল কুঞ্জ আমরা যখন প্রথম শুরু করি, সে সময় সেখানকার যারা জনজাতি অঞ্চলের মানুষরা, এবং সেখানে একটা বাধা সৃষ্টি করেছিল, তাদের এখানে অধিকার, বাইরের থেকে লোক আসবে এবং সেখানে হবে না, তাদেরকে সব দিতে হবে। সেদিন আমরা কঠোরতার মাধ্যমে আমরা সেটা মানিনি, ওদেরকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে এখানে যদি এই ট্যুরিজম এটা যদি চালু হয়, দেশ বিদেশ থেকে মানুষ আসবে, এখানে অর্থনীতি পরিবর্তন হবে, তোমরা শুধু অপেক্ষা করো। মানিনি, কিন্তু এরপর আজকের দিনে ওই সেক্টর এবং যেখানে ওই সমস্ত পার্শ্ববর্তী যত অঞ্চলের জনজাতি অঞ্চলের ছেলেমেয়েরা আছে, নূতনভাবে ব্যবসা রূপ নিয়েছে, নূতনভাবে শুধুমাত্র সেখানে হোমস্টে থেকে শুরু করে বিভিন্নভাবে সেখানে তাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করেছে, আজকে খুশি তারা। ঠিক তেমনি এই বন্দোয়ারের আমি জানি না এই বন্দোয়ার কেন নাম রাখা হয়েছিল, কিন্তু আমরা নিশ্চিত যে 51 শক্তিপীঠ গড়বে আগামী 1 বছর 3 মাসের প্রায় মধ্যে। ওরা বলেছিলেন, যারা এই ডিপিআর তৈরি করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 15 মাসের মধ্যে তারা এটাকে কমপ্লিট করে দেবে। আমরা নিশ্চিন্ত যে এখানকার এলাকার মানুষ, আর সেই দিন বন্দোয়ার থাকবে না মাননীয় এমএলএ মহোদয়, এই বন্দোয়ার থাকবে না, তখন স্বর্গদ্বার হওয়া উচিত, কারণ এই স্বর্গদ্বারে তার রূপান্তরিত হবে এই বন্দোয়ার এলাকাটা, নিশ্চিন্ত করে বলতে পারি। প্রচুর মানুষ এখানে যুক্ত হবে, এটা সার্কিট হবে। আজকে গোমতী জেলার বিশেষ করে আমরা যদি বলতে হয় দুঃখের কথা, যে বঞ্চিত উদয়পুর, বঞ্চিত মাতারবাড়ির এই পুণ্যভূমি, এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে সবটার মধ্যে বিগত 35 বছর থেকে এরপর যা সরকার ছিল, কিন্তু কখনো সেখানে ফিরে তাকায়নি, ডেভেলপমেন্টের ছিন্নপন্থ তারা করেনি, বরং সৌন্দর্যকে তারা ব্যাহত করে দিয়েছিল। আজকে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে উদয়পুরের মানুষ থেকে শুরু করে সারা রাজ্যের সঙ্গে উদয়পুরের মানুষ বলবে যে আমরা পিছিয়ে নেই, আমাদের সমস্ত কিছুকে এমন সুন্দর পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে যেখানে আগামী দিনে মানুষ বলবে যে হ্যাঁ, উদয়পুর কখনো প্রাচীন রাজধানী ছিল রাজাদের, উদয়পুর কখনো ছিল যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেখাতে রাজস্বীতে, যেখানে ভুবনেশ্বর মন্দির নিয়ে কথা বলেছিল, ঐতিহাসিক সিদ্ধান্তগুলো যুক্ত হবে, আর পিছিয়ে থাকা সে বঞ্চিত শহর হিসাবে নাম করবে না। আমি অনেক অনেক ধন্যবাদ দেব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে,
যেখানে সমস্ত রাজ্যের উন্নয়নের সঙ্গে যে স্পেশাল যেভাবে উনি ব্যক্তিগতভাবে ওনার নিজস্ব ইচ্ছা এবং সহযোগিতায় আমরা সেখানে উদয়পুরে বঞ্চিত শহরকে পরিবর্তন করার সুযোগ পেয়েছি। এবং আমরা বিশ্বাস করি যে মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে, যে মাতা ত্রিপুরেশ্বরীর নামেই ত্রিপুরা, এবং মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ ছাড়া রাজ্যের মানুষ আমরা এগোতে পারি না। কিন্তু যারা বিগত দিনে মাতা ত্রিপুরেশ্বরীর প্রতি কোনো শ্রদ্ধা জ্ঞাপন করেনি, কখনো তারা প্রণাম করতে দেখা যায়নি। তৎকালীন যারা মুখ্যমন্ত্রী তো ছিলেন, কখনো কেউ বলতে পারেনি, দেখেনি যে কোনোদিন মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে ওনাকে আসতে বা ওনাকে মাকে দর্শন করতে আসে গুণাৎপদ দেখেনি কেউ। সেগুলো ইতিহাস নয়। বর্তমান বুঝতে হবে এ রাজ্যের ট্যুরিজম ব্যবস্থাকে ডুবিয়ে রেখেছিল। আমি ছোট্ট করে অন্য কিছু বলবো না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলবেন। এখানে যেখানে এই যে রাজশ্রী হিল শর্ট আছে, মাননীয় মন্ত্রী যেখানে শুরু করেছে, আমার মনে আছে যেখানে খুঁজতে খুঁজতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছিল যে একটা বিল্ডিংয়ে তালা দেওয়া আছে কিন্তু সব ভেঙে নিয়েছে, এটা কার প্রপার্টি? খুঁজে নেওয়া দেখা গেল যে ট্যুরিজম ডিপার্টমেন্টের প্রপার্টি, কি তৎকালীন ট্যুরিজম ডিপার্টমেন্টের সেখানে কোনো হিসাব ছিল না যেটা ট্যুরিজমের টাকা খরচ করে এই রিসোর্ট বানানো হয়েছিল। আজকে সেখানে এর পরবর্তী আমরা সেটা টেক আপ করি এবং সেখানে সমস্ত কিছু ভেঙে নিয়ে চলে গেছিলো। যারা এখানে আছে তাদের বলতে পারবে এটাকে আজকে রিসোর্ট হিসাবে সেখানে ঘোষণা করেছে, সমস্ত ব্যবস্থা করেছে, মানুষ তার ব্যবহার করতে পারবে। তা আমার এর সঙ্গে আমার বক্তব্য জিজ্ঞাসিত করবো না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলবেন। এরপরে আমাদের আবার সেখানে ভূমি পূজনটাকে সমাপ্ত করতে হবে। তবে একটু কথা এর মধ্যে বলে দিই, এই 51 শক্তিপীঠের এই যখন শুরু হবে এবং সেই জায়গা যখন নেওয়া হয়, তখন সেখানে কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপস্থিত আছেন, আমি বলি যে তারা নিশ্চয়ই সেদিন দুঃখ হয়েছিল। সরকারি জায়গাকে সেখানে মাতা ত্রিপুরেশ্বরী ট্রাস্টের নামে ট্রান্সফার করা হয় 22 একরেরও কিছু জমি, এবং 2.5 একর জমি আছে মাননীয় ট্যুরিজম মিনিস্টার জানেন, যেখানে 5 স্টার হোটেল করার জন্য এই জায়গাতে একটা জায়গা নেওয়া হয়েছিল ট্যুরিজম ডিপার্টমেন্টের জন্য নামে 2.5 একর জায়গা, যেখানে অবশ্যই এখানে 5 স্টার হোটেল মতো জায়গার পরিকল্পনা সেখানে নিতে পারেন। এবং সেখানে এই জায়গায় বলবো যে তাদের জন্য যারা সেদিন দুঃখ করেছিলেন যে তাদের সরকারি এই জায়গাটাকে তারা বেদখল মুক্ত করা হয়েছিল, আজকে আমি তাদেরকে বলবো, যারা শুনেছেন বা আছেন যারা শোনেননি তাদের উদ্দেশ্য বলবো যে এমন এক বৃহৎ কর্ম সেখানে হচ্ছে এবং এর সঙ্গে আপনাদের দুঃখ ভুলে যান, যুক্ত হন, যেটা সুন্দরভাবে এই 51 শক্তিপীঠ গড়ে উঠতে পারে। এবং এখানে দায়িত্ব শুধু এটা নয়, এখানে আগামী দিন এই যা তৈরি হবে, কিন্তু যে কোনো জায়গার যে কোনো তৈরি করতে পারে সরকার, কিন্তু তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পড়ে লোকাল যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে। তা আমি আবারও ট্যুরিজম দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ দেব। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এই টোটাল এই যে শুভ উদ্বোধন প্রকল্পে এবং এই ভূমি পূজা উপলক্ষে আপনি এসেছেন, এবং এর জন্য এই উদয়পুরবাসী থেকে শুরু করে রাজ্যের প্রতিটি মানুষ আপনাকে স্মরণ করবে। অনেক অনেক ধন্যবাদ যেন আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মন্ত্রী, অর্থ পরিকল্পনা ও সমন্বয়, তথ্য ও প্রযুক্তি দপ্তর, ত্রিপুরা সরকার, শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে ওনার মূল্যবান আলোচনা আমাদের সামনে রাখার জন্য। এবারে আমরা বিনম্রের সঙ্গে অনুরোধ করব, যার অক্লান্ত পরিশ্রম, পরিকল্পনা ও দূরদৃষ্টির ফলে আজ এই স্বপ্ন বাস্তব হতে চলেছে, আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের মার্গদর্শন করার জন্য। সবাইকে নমস্কার, যতন খোলঙ্কা। আজকে এখানে 51 শক্তিপীঠ পার্কের এবং শক্তিপীঠের যে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন এই বন্দোয়ার মাতাবাড়ি কেন্দ্রের এবং পর্যটন দপ্তরের উদ্যোগে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, ত্রিপুরা সরকারের মাননীয় বিত্তমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, এবং তার আগে যিনি আমাদের সামনে এত সুন্দরভাবে আমাদের ট্যুরিজম সম্পর্কে বুঝালেন এবং আগামী দিন আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট কী করবে বিস্তারিত আলোচনা করেছেন মাননীয় মন্ত্রী ট্যুরিজম ডিপার্টমেন্টের শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত এখানে আমাদের সম্মানিত সভাধিপতি গোমতী জেলা পরিষদের
শ্রী দেবলদেব রায় মহোদয়, এখানে উপস্থিত আমাদের বাগমা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহোদয়, প্রাক্তন মন্ত্রী, এখানে আজকে উনি যেভাবে বললেন যে রাত্রে ঘুমিয়ে হয়নি ওনার, মানে এত এক্সাইটেড, যার কেন্দ্রে এখানে আজকের এই ভূমি পূজন এবং ভিত্তিপ্রস্তরের যে অনুষ্ঠান, আমাদের সবার প্রিয় এবং এই এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয়, উপস্থিত আছেন আমাদের কাকরাবন বিধানসভার সম্মানিত বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়, এখানে সম্মানিত চেয়ারপারসন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির শ্রীমতী শিল্পী দাস মহোদয়া, এখানে উপস্থিত ডিএমএন কালেক্টর এই জেলার শ্রী রিঙ্কু লাথের এবং এসপি শ্রী বিজয় দেববর্মা মহোদয় এবং ডাইরেক্টর ট্যুরিজম, যিনি ওনার স্বাগত ভাষণে আমাদের সামনে বক্তব্য রেখেছেন, শ্রী প্রশান্ত বাদল নেগি, এবং এখানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের যারা নির্বাচিত জনপ্রতিনিধিগণ এবং বিএসসির চেয়ারম্যান সহ অন্যদেরকে আমি দেখতে পাচ্ছি, এবং এই এলাকার মা ও বোনেরা এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন, কর্মচারী বৃন্দ যারা আছেন এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এত সুন্দর একটা অনুষ্ঠানে এই ভর দুপুরে আপনার উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যিই আমাদের জন্য একটা আনন্দের বিষয় আজকে, এবং বিশেষ করে মাতাবাড়ি কেন্দ্রে, এখানে আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলেছেন, এখানে আমরা সবাই জানি, এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 51 যে আমাদের যে শক্তিপীঠ, সেটা আমাদের পক্ষে আমাদের জীবদ্দশায় হয়তো আমরা দেখতে পাবো না। এবং কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মুখ্যমন্ত্রীদের একটা কনক্লেভ হয়েছিল, উনি বলেছিলেন যে কোনো রাজ্যে আপনারা, উনি আবেদন রেখেছিলেন যে কোনো জায়গায় একটা মানে এমন একটা পর্যটন স্থান আপনারা করুন যেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হবে, যাতে করে ওই একটা কেন্দ্র, সব জায়গায় করুন কিন্তু একটা জায়গায় ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হতে হবে, যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ জানবে এবং দেশ বিদেশের সমস্ত লোক এখানে আসবে। এবং আজকে এখানে আমি যেটা দেখলাম যে ইউপি জল বোর্ডের যে একটু আগে আমরা যে ভিডিওটা দেখলাম, এবং আমি ওখানে বলেছিলাম ওনাকে যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে উনি চাইছেন যে এইরকম একটা আমাদের পর্যটনের একটা স্থল হোক, আমার মনে হয় যে এখানে এটা সম্ভব হবে। এবং আপনারা, আমি বলেছি যেন কোয়ালিটি সেটা বজায় থাকে এবং সব দিক দিয়ে, এখানে নটরাজের মূর্তিও বলা হয়েছে সবচেয়ে উচ্চতম বিশ্বের মধ্যে, ভারতবর্ষের সব জায়গার এখানে সবচেয়ে উচ্চতম একটা নটরাজের মন্দির এখানে তৈরি হবে। তো আমার মনে হয় যে এইরকম একটা অবস্থায় আমি এখানে যারা এই কার্ড পেয়েছেন তাদেরকে আমি বলবো যে সবাই এদিকে নজর রাখবেন, যেটা সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মানুষ এই যে আমাদের 51 শক্তিপীঠ সম্পর্কে মানুষ জানে। আমরা হিন্দু পুরাণ অনুসারে আমরা জানি, এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের যিনি অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে কিভাবে আমাদের যে সতীর যে দেহ কিভাবে মানে সুদর্শন চক্রের মাধ্যমে ভগবান বিষ্ণু খণ্ড করতে হয়েছিল, সেই সম্পর্কে উনি আলোচনা রেখেছেন। আজকে এখানে শুধু 51 শক্তিপীঠ হবে না, সেই শক্তিপীঠকে কেন্দ্র করে পর্যটন দপ্তরের পক্ষ থেকে সেটা যে উদ্যোগ নিয়েছে, সেটা করে আমাদের শুধু রাজ্যের না, সারা ভারতবর্ষেরও কিন্তু আমাদের বৈদেশিক যে মুদ্রা, তারও কিন্তু আয় আমাদের বাড়বে, দেশ বিদেশ থেকে আসবে, বাইরের থেকে আসবে, এবং এখানকার যে আঞ্চলিক উন্নয়ন, এই এলাকারও কিন্তু উন্নয়ন হবে। এখানে বলা হয়েছে যে একদিনের যে কার্যক্রম, তাতে করে যেভাবে দোকানপাট এখানে তাদের যেভাবে দোকানপাট খুলেছে তাদের জিনিসপত্র নিয়ে, যখন এটা পার্মানেন্ট হবে
তখন কি অবস্থা হবে সেটা কিন্তু তার কিছুটা আন্দাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমাদের ত্রিপুরা রাজ্যের যে সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে, আমাদের 19টি জাতি গোষ্ঠী এখানে আছে, যারা আমাদের ট্রাইবাল জনজাতি যারা আছেন তাদেরও সংস্কৃতি সম্পর্কে কিন্তু মানুষ জানতে পারবে। এবং এখানে যে ব্যবস্থা এখানে রাখা হয়েছে, সে আর্ট প্রদর্শন করারও ব্যবস্থা থাকবে। যখন বাইরের থেকে মানুষ আসবে তাদেরও কিন্তু সেটা দেখার সুবিধা হবে। তাতে করে আমাদের যে ডিজিপি, আমাদের যে জিডিপিতে অনেক বেশি আমাদের আয় এখানে হবে। আপনারা সবাই জানেন, আমি প্রায় সব জায়গায় বলি যে জিএসডিপি এখন আমাদের ত্রিপুরাতে স্টেটের যে জিএসডিপি নর্থ ইস্টের মধ্যে আমাদের দ্বিতীয় স্থানে আমরা কিন্তু আছি। এখন আমাদের নর্থ ইস্টের মধ্যে সিকিম প্রথম এবং দ্বিতীয় স্থানে ত্রিপুরা এখন আছে। আমি জানি না আগামী দিন এই ধরনের যেভাবে আমাদের পর্যটন মন্ত্রী বলেছেন, এবং উনাকে আমি বারবার আমি বলছি যে পর্যটনকে সামনে রেখে আমাদের আর্থসামাজিক উন্নয়ন ত্রিপুরাতে সম্ভব হবে। উনি আমাকে বলেছেন, কথা দিয়েছেন যে 2 বছরের মধ্যে আপনি দেখবেন মুখ্যমন্ত্রীজি আমরা কিভাবে কাজ করছি। আমি ওনাকে ধন্যবাদ দেব। আমি আশা করি উনার যে উদ্যোগ সেটা অবশ্যই সেটা সার্থক হবে এবং আমাদের ত্রিপুরাবাসীর জন্য যে কর্মসংস্থানের সুযোগ, আর্থিক যে বিষয় সেগুলো উন্নয়ন হবে। এখানে এমএসএমইর যে বিষয়গুলো আসছে সেই পর্যটনকে সামনে রেখে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের যে ব্যবস্থা সেগুলোর কিন্তু উন্নয়ন হবে। এখানে এই পর্যটনের বা এই ধরনের যে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে তাতে করে ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি অনেকের কিন্তু আমাদের কর্মসংস্থানের সুযোগ হবে। এখানে হসপিটালিটির থেকে শুরু করে যখনই বাইরের থেকে মানুষ আসবে, দেশ বিদেশ থেকে আসবে, ইভেন আমাদের রাজ্যেরও যখন বাইরের থেকে অনেক আসবে তাদের আতিথেয়তার জন্য একটা কর্মসংস্থানের সুযোগ আসবে। সেখানেও কিন্তু এই আর্থসামাজিক উন্নয়ন সেটা হবে। বিভিন্ন জায়গায় পরিবহন ট্রান্সপোর্টের তারও প্রয়োজন হবে, কারণ এখানে যখন আসবে কি করে আসবে, তো আসতে গেলে ট্রান্সপোর্টের প্রয়োজন। তো ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আমাদের আর্থিক উন্নয়ন সেটা সম্ভব হবে। যারা ট্যুর অপারেটর আছেন সেখানে ট্যুর অপারেটরদেরও কিন্তু তাদেরও যে কাজ অনেকটা বেশি তাদের উন্নয়ন হবে এবং তাতে করে সেখানেও কিন্তু ট্যুর অপারেটর যারা আছে তাদেরও সেখানে তাদের যে কর্মসংস্থানের সেখানেও সুযোগ থাকতে হবে এবং তাই সেখানেও এমপ্লয়েবিলিটি যেটা আছে সেটাও বাড়বে। এখানে আমাদের ত্রিপুরাতে আপনারা সবাই জানেন যে হস্ত কারুশিল্প সেটা আমাদের একটা গর্বের বিষয়। সেগুলো বিক্রির যে সুবিধা সেটাও এখানে ত্রিপুরাতে বাড়বে। এই ধরনের যে আমাদের সেন্টার এখানে হচ্ছে, যে ধর্মীয় যে সেন্টারগুলো হচ্ছে বা অন্যান্য যেসব আমাদের পর্যটনের যে সুবিধা এখানে হচ্ছে তাতে করে সেটাও আমাদের সুযোগ আসবে। এখানে শুধু বিনোদন নয়, এখানে বিনোদন ছাড়াও অন্যান্য যে বিষয়গুলো আছে, একে অপরকে জানা, অন্য রাজ্যের বা বিদেশের থেকে যখন মানুষ আসবে তার সংস্কৃতি সম্পর্কে, তার সাথে যে একটা মিলন, সেই মিলনের সাথে তাদের সম্পর্কে আমরা জানতে পারবো, ওনারাও কিন্তু আমাদের সম্পর্কে জানবে এবং একটা আত্মিক যে রিলেশন সেটা আসবে। এখানে যখন তারা ফটো তুলবে এবং এই ফটো নিয়ে যখন যে যার জায়গায় যাবে তখন এই বনদুয়ারের কথা কিন্তু সেখানেও প্রতিটা ঘরে ঘরে কিন্তু সেটা পৌঁছবে। বন্ধুগণ, আমি আশা করি যে আমাদের যে গ্রামীণ ও শহরাঞ্চলে এই ধরনের যে উদ্যোগ আজকে নেওয়া হচ্ছে এবং তাতে করে গ্রামীণ এবং শহরে যে কর্মসংস্থানের যে সমস্যা সেটা কিন্তু অনেকটা হ্রাস পাবে। আমাদের কেনাকাটার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে সেখানেও কিন্তু অনেকটা বেশি সেখানে বৃদ্ধি পাবে। এখানে বিমানে আসতে হবে, রেলপথে আসতে হবে, সেই জায়গায়ও কিন্তু আর্থিক যে বিষয় সেটাও কিন্তু অনেক বেশি উন্নয়ন হবে। আমাদের এই পর্যটনকে কেন্দ্র করে বিভিন্ন ক্রীড়া বিনোদনমূলক কর্মসূচি সেটাও তার সাথে যুক্ত আছে। আমাদের এখানে যে একটা ডাটা আমার কাছে আছে, শুধু পর্যটনকে নিয়ে সারা ভারতবর্ষের জিডিপিতে প্রায় 7% তার মানে সংযুক্তিকরণের যে রিপোর্ট আমার কাছে আছে। আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এর উপর সাংঘাতিক জোর দিয়েছেন। আজকে আমাদের এখানে যে এই 51 শক্তিপীঠ সেটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে, সেটা পর্যটন দপ্তর থেকে যে টাকা আমাদের দেওয়া হয়েছে প্রায় 98 কোটি টাকার মতো দেওয়া হয়েছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনেই সেটা সম্ভব হয়েছে। আমি এর জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক
আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই আপনাদের হয়ে। আমি সবাইকে আমি বলবো ওনার জন্য একটা তালি হোক। আপনারা জানেন যে এই পরিকাঠামো যখন এখানে হচ্ছে, আমরা পরিকাঠামোরও কিন্তু উন্নয়ন হচ্ছে, হোটেল নির্মাণ হচ্ছে, পরিবহন যে নেটওয়ার্ক সেটাও এটা এস্টাবলিশড হচ্ছে, পাবলিক অ্যামিনিটিস সেগুলো এখানে হবে। আরেকটা বিষয়, আমাদের রাজ্যের এবং দেশের যে ব্র্যান্ড ভ্যালু সেটাও কিন্তু, তার যে ভাবমূর্তি, তার পরিচয়ও কিন্তু সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় মানুষ কিন্তু জানতে পারবে। আমি এখানে আজকের যে প্রকল্প সেখানে আমি দেখলাম, এখানে পার্কিং থেকে ব্যবস্থা করে কমার্শিয়াল শপস, আরবান প্লাজা, এন্ট্রেন্স গেট, সত্যি মানে আমি বলবো যে মনোমুগ্ধকর যে ছবিগুলো এখানে দেখলাম, সেটা যখন বাস্তবে হবে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, এই বনদুয়ার থাকবে না, স্বর্গদ্বার হবে, আমি নিশ্চিত সেটা হবে। এবং আমরা বসে আছি, আমি যখন ওখানে গেছি আমি জিজ্ঞেস করলাম যে কতদিন লাগবে, উনি বললেন 15 মাস। তা আমি বললাম যাক, তাহলে আমাদের পক্ষে সেটা সম্ভব হবে। এসে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ইনভাইট করব, উনি যদি আসেন আমি নিশ্চিত যে উনাকে যদি আমরা বলি নিশ্চয়ই উনি আসবেন এবং উনার দ্বারা এখানের যে উদ্বোধন, সেই প্রাণ প্রতিষ্ঠা সেটা আমরা করতে পারবো। বন্ধুগণ, আমরা জানি উন্নয়নের শেষ নেই, আমরা যেখানেই যাই সেখানেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শন দেখায়, আমরা উন্নয়ন ছাড়া কোনো কথা বলবো না। আজকে এখানে জাতি জনজাতি অনেক বিষয় থাকে, অনেক আমাদের বিরোধী দলের যারা আছেন তারা অনেক সময় অনেক কথা বলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যদি আমরা উন্নয়নকে নিয়ে আমরা সামনে চলি সেখানে কোনো রাজনীতি আসতে পারবে না। তা আমরা উন্নয়ন নিয়ে কাজ করছি, আমরা অন্য কিছু বুঝি না। মানুষের যে সমস্যা, সেই সমস্যার যদি সমাধান হয় সেই সমস্যা সমাধানে আমরা কাজ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে ত্রিপুরাতে যেভাবে হীরা মডেল উনি আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, আমাদের ইন্টারনেট দিয়েছেন, রেলওয়ে দিয়েছেন, রোডওয়েজ দিয়েছেন, আবার প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি যে এর বেনিফিট আমরা কিন্তু এখানে পাচ্ছি। বন্ধুগণ, আমরা আজকের এটা বাদ দিয়ে আমি গত 2025 সালের জানুয়ারি থেকে জুন মাসে এখন পর্যন্ত 674 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন করেছি। বন্ধুগণ, এটা তো বাদ দিলাম, এটা আবার সামনের আবার কোথাও যখন যাব আবার এটা অ্যাড হয়ে সেটা 700 কোটি টাকার উপরে চলে যাবে। বন্ধুগণ, তো আমাদের এখানে এভরিডে আমাদের এখানে মিটারের মতো সে বাড়তে থাকে। আগে আমরা যেটা কোনোদিন আগের সরকারের সময় আমরা সেটা দেখিনি। আমাদের যে অগ্রাধিকার রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রেই হোক, স্বাস্থ্যের বিষয়ে হোক এবং কমিউনিকেশনের যে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিশেষ করে আমাদের জনজাতিদের তাদের যে সামগ্রিক উন্নয়ন, তার দিকে আমরা কিন্তু বিশেষ নজর দিয়েছি। বন্ধুগণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে স্বনির্ভরতা এবং সেলফ রিলায়েন্স, তার দিকে আমরা নজর দিচ্ছি। আপনারা সবাই জানেন যে আমাদের যে এসএইচজি গ্রুপ, আমাদের মা ও বোনেরা আছেন, আগে 2016-17তে মাত্র 4 থেকে 4,500 এসএইচজি গ্রুপ ছিল, সেখানে আজকে 56,000 এসএইচজি গ্রুপ হয়েছে। বন্ধুগণ, তাতে করে স্বনির্ভরতা অনেকটা বাড়ছে, কর্মসংস্থানের সুযোগও অনেক বেশি বেড়েছে। আপনারা সবাই জানেন, আমি সব জায়গায় আমাদের সরকারি চাকরি তো আমরা দিচ্ছি, কিছুদিন আগ পর্যন্ত সেখানেও কিন্তু মিটার সামনের দিকে আসছে। প্রায় 19,000-এর মতো আমরা অলরেডি সরকারি চাকরি এই সরকারের আমলে 2018 থেকে এখন পর্যন্ত আমরা দিয়েছি। বন্ধুগণ, আমরা এখানে পরিকাঠামো উন্নয়ন, আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, গ্রামীণ যাতে জনগণের আয় বৃদ্ধি হয়, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, তার দিকে আমরা কিন্তু নজর রেখেছি। বন্ধুগণ, আমরা রাজ্য সরকার পর্যটন শিল্প যাতে আরও বেশি যাতে তার কাজকর্ম আরও বাড়াতে পারে, তার দিকে আমাদের ফিনান্স মিনিস্টার এখানে আছেন। বারবার আমি বলেছি, কোনো অবস্থায় পর্যটন এটা কিন্তু আমরা যদি ইনভেস্ট করি, তার থেকে ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ডেভেলপ করি, সেটা কিন্তু আমাদের মানি বিগেটস মানি আমরা জানি, সেখানে যদি আমরা খরচ করি তাহলে তার থেকে কিন্তু আরও বেশি আর্থিকভাবে আমরা উন্নতি করতে পারি। সেই জন্য আমি আমাদের মাননীয় বিত্তমন্ত্রীকে আমাদের ধন্যবাদ দেব যে উনিও আমার সাথে একমত, বলে যে না, এই বিষয় যে আমাদের পর্যটনের যে ডিপার্টমেন্ট আছে তার জন্য যখনই আবেদন আসে সেই দিকে কিন্তু উনি কাজ করছেন। আমাদের ইকো ট্যুরিজম, বিভিন্ন ট্যুরিজম আছে এখানে, সিপাহীজলার অভয়ারণ্যে, এখানে কিন্তু আমরা এটা নিয়ে কিন্তু আমরা যখনই কিছু বলি কিন্তু সেইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা দেখি না বা ফেসবুকে যখন আমরা দেই, আমাদের এখানে এত লোক আছে ত্রিপুরাতে, তাকে এই যে চশমা বাঁদর সেই নিয়ে কিন্তু আমরা ত্রিপুরার যে আমাদের এত সুন্দর জিনিসগুলো আছে সারা পৃথিবীর লোককে আমাদের জানান দেওয়া দরকার।
আমাদের রুয়া অভয়ারণ্য সম্পর্কে আমাদের জানানো উচিত, আমাদের তৃষ্ণা অভয়ারণ্য বাইসন সম্পর্কে জানানো উচিত, আমাদের বড়মুড়া ইকো পার্ক আমাদের আছে, সেখানে কুমলুং ইকো পার্ক, সেখানেও আমরা অলরেডি সেখানে সে পার্ক সুন্দরভাবে সেখানে সাজানো হয়েছে। তেপানিয়া ইকো পার্ক এখানে আপনাদের এই গোমতী জেলাতে আছে। সেই ইকো ট্যুরিজমকে নিয়ে আমরা চাইছি যে আপনাদের মাধ্যমে সারা পৃথিবীকে আমরা জানান দেই। আপনারা ট্যুরিজমের পক্ষ থেকে যখন আমার কাছে আসলেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর, তো উনি বললেন যে আমাদের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রয়োজন। আপনারা সবাই জানেন এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জন্য যাকে নিযুক্তি করা হয়েছে ভারতবর্ষের ক্রিকেটের প্রাক্তন যিনি অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হয়েছে। উনি অনেক জায়গায় এই ফটো তুলে ফটো শ্যুট করে এখন সারা পৃথিবীর মধ্যে সেগুলো মানুষ কিন্তু জানছে। আমরা দেখছি মানুষ এখন বহু বাইরের থেকে বিদেশ থেকে অনেক ফুটবল এখানে কিন্তু ত্রিপুরাতে মানুষ অনেকটা বেড়েছে এবং আমি আশা করি যে আরও বাড়বে। ধর্মীয় পর্যটনের বিষয় যদি আমরা বলি, ত্রিপুরেশ্বরী মন্দির আমরা সবাই জানি 500 বছরের পুরনো এই মন্দির সম্পর্কে আমাদের আরও বেশি করে এখানে যে এখন যে আমরা এই মন্দিরকে আমরা সাজিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী যে আসার কথা ছিল সেখানেও ওনাকে আবার বলবো এটা যদি প্রায় কমপ্লিটের পথে, যখন কমপ্লিট হবে উনি নিশ্চয়ই আসবেন এবং সেটাও আমরা আবার উদ্বোধন আমরা কেন করব। কসবা কালীবাড়ির সম্পর্কে বলা হয়েছে, আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমরা প্রায় 18 কোটি টাকা আমরা নিয়েছি, সেখান থেকেও সেখানে যাতে তার উন্নয়ন হয় সেই ব্যবস্থা আমরা করেছি। চতুর্দশ দেবতা বাড়ি সেখানেও আমরা এডিবি ফান্ডের মাধ্যমে সেটাও যাতে ডেভেলপমেন্ট করা হয়, এই ধর্মীয় পর্যটনগুলো তার ব্যবস্থা আমরা করছি। অমরপুরের মঙ্গলচণ্ডী মন্দির, মহামুনি পেগুডা, এইসব ধর্মীয় যে পর্যটন কেন্দ্র সেগুলো আমরা আরও যাতে বেশি করে হয় তার ব্যবস্থা আমরা করছি। প্রত্নতাত্ত্বিক যে পর্যটন আমরা অনেকে জানি যে ঊনকোটির যে বিষয় আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সম্পর্কে সেটা রেজিস্টার্ড হয়েছে, তার বিষয়ে মানুষ এখন জানতে পারছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে আরও বেটার করা যায় তার দিকেও আমাদের ডিপার্টমেন্টকে আমি বলেছি, ওনারাও সেইভাবে তার কাজ করছেন। মানুষ বাইরের থেকে আসবে যখন পরিষ্কার পরিচ্ছন্ন এবং আতিথেয়তা এভরিথিং এবং সবচেয়ে বড় হচ্ছে সিকিউরিটি যখন ভালো হবে তখন মানুষ আসবে। আপনারা সবাই জানেন যে আমরা আগামী দিন আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিচ্ছি প্রায় 6000-এর উপরে, সেখানেও আমরা ঠিক করেছি যে ট্যুরিস্ট পুলিশ আমরা ব্যবস্থা করব এদের থেকে। সেখানে মানুষ যখন বাইরের থেকে আসবে যখন ভাববে যে আমাদের সাথে এখানে পুলিশ আছে, তাহলে তাদের মধ্যে কিন্তু অনেকটা কনফিডেন্স ডেভেলপ করবে। আমাদের বক্সনগর, ছবিমুড়া, পিলাক সেগুলো আমাদের প্রত্নতাত্ত্বিক পর্যটন এবং রাজন্য স্মৃতির যেসব বিষয় আমরা সবাই জানি যে উজ্জয়ন্ত রাজপ্রাসাদ, নীরমহল, ভুবনেশ্বরী মন্দির, পুষ্পবন্ত প্যালেস সব কটাই কিন্তু আমরা সেইভাবে আমরা আমাদের পর্যটন বিভাগ সেগুলো কাজ করছে। লগঘাটের কথা এখানে বলা হয়েছে, নারিকেলকুঞ্জ, তেপানিয়া ইকো পার্ক, সিপাহীজলা অভয়ারণ্য, ছবিমুড়াতে 10টি লগঘাট এখানে অলরেডি নির্মাণ করা হয়েছে। স্বদেশ দর্শন প্রকল্পে প্রায় আরও 51টি লগঘাট তৈরি করা হবে। অ্যাডভেঞ্চার ট্যুরিজম আমাদের ত্রিপুরাতে হয়েছে, ডুম্বুর জলাশয়ে অলরেডি ওয়াটার স্পোর্টস এখানে চলছে, জম্পই হিল প্যারাগ্লাইডিং হচ্ছে, উজ্জয়ন্ত রাজপ্রাসাদে জল ক্রিয়া যেমন জেট স্কিং, তাছাড়া কায়াকিং, ওয়াটার রোলার, প্যাডেল বোট সেগুলো চালু হয়েছে। স্বদেশ দর্শন প্রকল্পে উজ্জয়ন্ত রাজপ্রাসাদে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো সেখানে বসানো হয়েছে। মানুষ যখন বাইরের থেকে আসে দেখে অত্যন্ত খুশি হন এবং আগরতলা কৃষ্ণ সাগর দিঘিতে জগন্নাথ দিঘি যেটা আছে সেখানেও লেজার এবং লাইট শো স্থাপন করা হয়েছে। আমাদের অমরপুরের ছবিমুড়া, ফটিক সাগর, অমর সাগর এবং কৈলাস শহরের সোনামুখী এলাকা এবং ছবিমুড়া এবং কৈলাস শহরের যে জায়গা সেখানে অলরেডি কাজ কিন্তু টাকার উপরে আমরা সেই ঋণ আমরা ওখান থেকে নিয়েছি। আমি আশা করি যে আজকের যে এই 51 পীঠের যে উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপনের যে অনুষ্ঠান এখানে হলো এবং ভূমি পূজন হলো, সেটা করে এই এলাকার যে উন্নয়ন হবেই এবং আগামী দিন সারা ভারতবর্ষের মানুষ এ সম্পর্কে জানবে এবং আমি পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের অনুষ্ঠান এবং এই ধরনের চিন্তাভাবনা ওনারা করেছেন। এবং সর্বশেষ আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। ওনার মূল্যবান মার্গদর্শনে আমরা সকলেই সমৃদ্ধ হলাম। এবারে আজকের 51 পীঠের এক পীঠের
এই অবিকল প্রতিকৃতি স্বরূপ যে নির্ময়মান পার্কের শিলান্যাস এবং ভিত্তিপ্রস্তর স্থাপন এই অনুষ্ঠানে আমরা এবারে বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভানেত্রী তথা মাননীয় চেয়ারপারসন মাতারবাড়ি পঞ্চায়েত সমিতি শ্রীমতী শিল্পী দাস মহোদয়াকে ওনার ধন্যবাদ সূচক বক্তব্য রাখার জন্য। নমস্কার সবাইকে। আজকে সমগ্র ত্রিপুরার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো আমাদের মাতাবাড়ি বিধানসভা। তো আমাদের এই ভূমি পূজন এবং এই ভিত্তিপ্রস্তর স্থাপনে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন উদ্বোধক হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়, এবং এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহাশয়, উপস্থিত আছেন ট্যুরিজম মিনিস্টার শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহাশয়, সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের গোমতী জেলা পরিষদের সভাধিপতি শ্রদ্ধেয় দেবল দেবরায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের মাতাবাড়ি বিধানসভার জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় অভিষেক দেবরায় মহাশয়, বাগমা বিধানসভার বিধায়ক শ্রদ্ধেয় রামপদ জমাতিয়া মহাশয়, উপস্থিত আছেন কাকরাবন বিধানসভা জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় জিতেন্দ্র মজুমদার মহাশয়, এখানে উপস্থিত আছেন আমাদের ইউকে চাকমা মহাশয় ট্যুরিজম ডিপার্টমেন্টের সেক্রেটারি, উপস্থিত আছেন আমাদের ডিএম সাহেব এবং উপস্থিত আছেন এসপি সাহেব, এবং সামনে উপস্থিত আছেন আমাদের উদয়পুর চেয়ারপারসন এবং আমাদের বিশিষ্ট সমাজসেবীগণ এবং মাতারবাড়ি বাসীগণ। এই বাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। ওনার প্রচেষ্টায় আজকে আমাদের এই মাতারবাড়ি সাক্ষী হতে পারলো এই 51 পীঠের যে শক্তিপীঠের যে শুভ সূচনা হলো। সেই সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ট্যুরিজম মিনিস্টার এবং এই ট্যুরিজম ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকগণকে, যাদের প্রচেষ্টায় এবং যাদের উদ্যোগে আমাদের এই মাতারবাড়ি বিধানসভা এই আজকের এই মূল্যবান যে সম্পদ আজকে আমরা পেয়ে গেলাম। এবং সেই সঙ্গে সবচেয়ে বেশি আমি আমাদের যে মাননীয় বিধায়ক অভিষেক দেবরায় মহাশয়, উনি অনেক অনেক পরিশ্রম করেছেন যেন আমাদের এই বিধানসভার মধ্যে যেন আমাদের এই শক্তিপীঠ স্থাপিত হয়, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং সকলকে আমি মঞ্চে উপবিষ্ট সকলকে এবং আমাদের ট্যুরিজমের যে ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকগণকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের বিধানসভার মধ্যে উন্নয়নের শিখরে আরেকটি পালক যুক্ত হলো, তো তার জন্য মাতাবাড়ি বিধানসভার পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আমি এতটুকু বলে আমি আজকের এই সভা এখানে শেষ করছি এবং নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনারেবল চেয়ারপারসন মাতারবাড়ি পঞ্চায়েত সমিতি শ্রীমতী শিল্পী দাস মহোদয়াকে ওনার ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে আজকের এই সভার সমাপ্তি উনি ঘোষণা করলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত সকল সম্মানিত অতিথিবর্গদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আমরা শত ব্যস্ততম সময় থেকে উনি আমাদের আজ এই মূল্যবান সময়